সিম্বলে যে এগুলো নিয়ে কাজ করব আমরা। এটা আমরা কোথায় পাবো? আমরা দেখেন এখানে আমাদের যদি যে সিম্বল এটা না থাকে, আমরা উইন্ডোতে ক্লিক করেন, উইন্ডোতে ক্লিক করে নিচে আসেন আরো, এই যে সিম্বলস একটা অপশন আছে দেখেন, উইন্ডোতে ক্লিক করে নিচে আসবেন, দেখেন সিম্বল, এই যে সিম্বলস একটা অপশন। ওকে, এটা যদি ক্লিক করেন আপনারা তাহলে যে এরকম একটা বক্স পাবেন, দেখেন ফাইলে জানান। হ্যাঁ ঠিক আছে, এই যে সিম্বলস এরকম একটা বক্স পাবেন। অনেকে হয়তো ফাঁকা থাকতে পারে, এটা হয়তো বা কিছু নাই, ফাঁকা আছে, সেই ক্ষেত্রে করবেন এই যে ডানে একটা দেখেন অপশন আছে, একটা ডানে এরকম একটা অপশন আছে দেখেন, এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করলে নিচে দেখেন ওপেন সিম্বল লাইব্রেরি একটা অপশন আছে দেখেন। ওপেন সিম্বল লাইব্রেরিতে যদি ক্লিক করেন আমরা যে এগুলো সব ওপেন হয়ে যাবে। এখানে অনেক ধরনের আপনি সিম্বল আছে, আপনি যদি মনে করেন 3D সিম্বলে ক্লিক করেন বা অ্যারোতে যদি ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করেন, আমরা একটা দাঁড়ান একটু অপেক্ষা করেন, এই যে আমরা এরকম একটা বক্স ওপেন হবে, এখানে কয়েক ধরনের অ্যারো পাবেন। ওকে, এই যে অ্যারো কয়েক ধরনের ওয়েস পাবেন। আপনি যদি মনে করেন এই অ্যারোটা নিতে চান, এখানে একটা ক্লিক করেন, দেখেন আমার এই বক্সটার মধ্যে এরকম একটা অ্যারো চলে আসলো। ওকে, বা আপনি এই অ্যারোটাতে ক্লিক করেন, এখানে অ্যারোটাতে চলে আসলো। বা আপনি যাচ্ছেন অন্যটাতে যাবেন, এটাতে যে পাশে এটাতে দেখেন, এটাতে নেক্সটে ক্লিক করেন, এই যে আপনার কয়েক ধরনের আরো ইয়ে আসতেছে, কয়েক ধরনের আরো সিম্বল আসতেছে। আবার নেক্সটে ক্লিক করেন, এরকম অনেক ধরনের সিম্বল আসতেছে। আপনি ইচ্ছা করলে যে কোনো সিম্বল, আপনি যদি কেকের সিম্বলটা নিতে চান, এখানে কেক জয়েন হলো, এটা ক্লিক করেন, নেক্সট চার্ট, দেখেন বিভিন্ন ধরনের চার্ট এরকম অপশন আসতেছে। আপনি যদি এটা নিতে চান, এটা ক্লিক করেন, চলে আসবে, এভাবে করে ক্লিক করতে থাকেন এক এক করে। স্যার বলেন। স্যার সিম্বলটা আনলেন কি ওটা মানে বুঝতে পাইনি। উইন্ডোতে ক্লিক করেন, জি, থেকে এই যে সিম্বল, ঠিক আছে, এই যে আর এখানে বক্স যদি ফাঁকা ইয়ে থাকে, আপনারা এই যে এখানে পাশে এটাতে ক্লিক করবেন, এই যে পাশের এটাতে ক্লিক করলে এই যে ওপেন সিম্বল লাইব্রেরিতে যদি যান, তাহলে এই যে এক এক করে যেটার উপর ক্লিক করেন, এটাতে যদি দেন এক এক করে যে আপনাদের এরকম একটা বক্স আসবে এখানে, এগুলো এক এক করে আপনারা আপনাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারেন, নেক্সট করে করে আপনাদের দেখে দেখে বিভিন্ন ইয়ে নিতে পারেন। যেরকম ইচ্ছা, আপনি যদি এটা নিতে চান জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার এই যে বক্সে চলে আসবে। জানে যান, আপনি যদি এই সূর্যমুখী ফুলটা নিতে চান, এই যে আপনার বক্সে চলে আসলো। এইভাবে করে করে আমরা সিলেক্ট করতে পারেন। এটা নিলাম, মনে করেন আমি হয়তোবা এটা নেই, আরো আরো যাই দেখে আর কি কি আছে, সে বিভিন্ন আর কি নিতে আছে। এভাবে করে সবগুলো, এভাবে করে সিম্বল গুলো এভাবে করে এক এক করে দেখবেন, যেটা ভালো লাগে সেই জিনিসগুলো নিতে পারেন। আমি হাতের হাতে সিম্বল নিলাম, বা আরো কিছু এইভাবে করে আমরা নিতে পারেন। ঠিক আছে, ফার্স্টে আছে 3D সিম্বল। 3D সিম্বল এটা যদি আমি নেই মনে করেন, বা বাড়িটা নিলাম, ওকে, এটা আমি কেটে দিলাম এগুলো। এখন দেখেন আপনি এই সিম্বল স্পেয়ার টুলটা সিলেক্ট করেন, সিম্বল স্পেয়ার টুলটা সিলেক্ট করেন, আপনি দেখেন এটা যদি আপনি মাঝখানে নিয়ে আসেন, একটা দেখতে পাচ্ছেন একটা রাউন্ডের মতো একটা অপশন। ওকে, দেখেন একটা রাউন্ড কিন্তু হয়ে আছে, মাঝখানে স্প্রে। আপনি চাইলে রাউন্ডটা কমায় দিতে পারেন, এটাতে ডাবল ক্লিক যদি করেন, স্প্রেটার উপর ডাবল ক্লিক করেন, একটু আমার পিসি একটু স্লো হয়ে গেছে, এই যে ডাবল ক্লিক করলে আপনার এই যে এটা ওপেন হচ্ছে, দেখেন আপনি এটাকে কমায়, ডায়ামিটার বলতে এই যে রাউন্ডটা, এটাকে যদি আপনি মনে করেন 1 ইঞ্চি করে দেন, 1 ইঞ্চি করে দেন, ইন্টেন্সিটি এগুলো থাকে, এগুলো 8.5 এগুলো ঠিক আছে, এগুলো ধার দেওয়ার দরকার নেই, জাস্ট ডায়ামিটারটা কমায় নিলেন, ওকে করে দেন, আমরা দেখেন ডায়ামিটারটা কমে গেল, গোলটা রাউন্ডটা। ওকে, আমরা রাউন্ডটা কিন্তু কমে গেল। আমরা ইচ্ছা করলে এই যে থার্ড ব্রেকেট কমায় ইয়ে করেও ডান বাম করেও আমরা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এই যে। ওকে, এখন আপনি দেখেন এখানে অথবা কোনো ইয়ে নিতে চান, কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি হয়তোবা দেখেন যে আপনার এই ফুল লাগবে, বেশ কিছু ফুল লাগবে ওই জায়গাটাতে, আপনি এই সূর্যমুখী ফুলটাতে যদি ক্লিক করেন, সানফ্লাওয়ার, এটাতে যদি একটা ক্লিক করেন, তাহলে কিন্তু একটা ফুল আসলো, দেখেন একটা ফুল আসলো। আপনি ইচ্ছা করলে কালার টালার চেঞ্জ করতে পারবেন, আমি দেখা দিচ্ছি পরে।
আপনি যদি একটা ক্লিক করে একটা ফুল আসলো, আপনি যদি ক্লিক করে ধরে রাখেন, দেখেন একসাথে আপনি যে এটা নড়ান, এই যে দেখেন কতগুলো ফুল হয়ে গেল, দেখেন নিমিশে কতগুলো ফুল হয়ে গেল। এই এবং এই ফুলগুলো আমরা কিন্তু একটা লেয়ার ভিত্তিক হয়েছে, দেখেন এই এক লেয়ারে এই ফুলগুলো আছে। এখন আপনি যদি নেন অন্য একটা ফুল নিয়ে আবার ক্লিক করেন, এই স্প্রেড টুল নিয়ে ক্লিক করেন, এগুলো কিন্তু আপনার দেখেন এখন ফুল নিলেন অন্য ফুল, আপনার ওই লেয়ারের মধ্যেই কিন্তু ঢুকে গেছে এগুলো। ওকে, এগুলো কিন্তু ওই লেয়ারের মধ্যে ঢুকে গেছে। সো আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, গোটাটাই কালার চেঞ্জ হবে, বা যা কিছু করতে চান গোটাটার ক্ষেত্রেই হবে। তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই করবেন, যখন এটা মনে করেন সূর্যমুখীর একটা লেয়ার রাখলেন, পরে আরো কিছু ফুল নিতে চান, এবার বাইরে ক্লিক করবেন, এখন আর কিন্তু লেয়ার সিলেক্ট নাই। এখন আপনি আবার স্পেয়ার টুলটা নেন, দিয়ে এই ফুলটাতে সিলেক্ট করেন, পরে আপনি এখানে এখন হয়তো এই ফুলগুলো নিলেন অনেকগুলো, এই এখন এটা আলাদা লেয়ারে হয়েছে এটা। ওকে, এটা এখন কিন্তু আলাদা লেয়ার হয়েছে। সেম ভাবে যদি আরো আপনি ফুল বা অন্য কিছু যদি নিতে চান, আপনি হয়তো বা এই শেপটা নেবেন, এই রাউন্ড শেপটা নেবেন, এই যে এরকম একটা শেপ নেবেন, এই স্প্রে টুলে যান, এখানে একটা নেবেন। এটা কিন্তু এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটার সাথে লেয়ার ভিত্তিক, এখানেও যদি সিলেক্ট করেন দেন আপনার কিন্তু ওই সেম লেয়ারে হয়ে গেছে কাজটা। তো অবশ্যই আপনাকে করতে হবে সিলেকশন টুল দিয়ে বাইরে সিলেক্ট করবেন, বাইরে যে কোনো লেয়ার সিলেক্ট নাই। এখন আপনি স্প্রে টুলে যান, এইটা নিয়ে আপনি একটা এখানে ক্লিক করেন। ওকে, এখন আপনি চাইলে এটাকে যদি বড় ছোট করতে চান, এটাকে ধরে আপনি ইচ্ছা করলে শিফট ধরে কোনায় বড় ছোট করতে পারেন, দেখেন। ওকে, এইভাবে করে করতে পারবেন আমরা কাজ। স্প্রেড টুলের কাজ হলো যে আপনার এই যে এইগুলো বিভিন্ন আমরা যেটা সিলেক্ট করবে সেই কালারটা নিয়ে এসে দিবে সে, বা সেই এটা ডিজাইনটা সে নিয়ে এসে দিবে আমরা যতগুলো লাগে, এক ক্লিকে একটা। ওকে, তাহলে আপনি যদি এটাকে কালারটাকে চেঞ্জ করতে চান, বা সবুজ আছে স্ট্রোক এরকম আছে, চেঞ্জ যদি করতে চান নরমালি পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই ব্রেক লিঙ্কে যেতে হবে। ব্রেক লিঙ্ক আপনি লেয়ারটা সিলেক্ট করলেন এবং দেখেন এই ব্রেক লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কালার টালার এগুলো চলে আসছে। আমরা এটা আছে কালো আছে আগের, আপনি এটাকে মনে হলুদ করে দিলেন, এবং এই কালারটাকে ভিতরে কালারটা নীল আছে, এটাকে কালারে যান, এটাকে আপনি লাল করে দিলেন, আপনার হয়ে গেল। ঠিক আছে, নিচে কালারটা আপনি চেঞ্জ করে দিলেন। এইগুলোতে যদি করেন আপনি, এগুলোতে আপনার নর্মালি এখন হবে না, আপনি ফার্স্টে যখন করবেন তখন হবে, সেই ক্ষেত্রে নর্মালি হবে না। আচ্ছা আমি যদি একটু ট্রাই করি, না হবে না, ঠিক আছে। ওকে, এইভাবে করে সে কাজগুলো করবে। এই এখন দেখেন আরো কিছু আপনি যদি অন্য অন্য শেপ গুলো নিতে চান, বাইরে সিলেক্ট করেন, এই করে আপনি চাচ্ছেন এই শেপ নিতে চাচ্ছেন দুই একটা, এখানে একটা ক্লিক করেন, একটা আপনি যদি ধরে থাকেন কিছুক্ষণ, দেখেন মাউস দিয়ে ধরে আছেন, আমরা দেখেন কতগুলো শেপ নিয়ে আসবো। ওকে, এই কিছুক্ষণ রাখেন, এইভাবে করে আমরা বিভিন্ন শেপ বিভিন্ন রকম কিছু নিতে পারেন। ঠিক আছে, এখন আমি যদি একটা এখানে নেই, এইটা যদি নিলাম, মনে করেন এই যে 3Dটা একটা ক্লিক করলাম, একটা হইলো। ঠিক আছে, আমি জাস্ট দেখেন এই যে ব্রেক লিঙ্কে ক্লিক করলাম, আমি একটা যখন নিলাম দিয়ে যে ব্রেক লিঙ্কে ক্লিক করলাম, এখন সে এটা কালার দিতে পারবে। এখন আমি যদি স্ট্রোক কালার দেই নীল, এবং আমার কালারটা দেই আমি যদি সবুজ দেই, এই যে দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেল। এবং আমি এটা চাইলে এটা বড় করে দেন, শিফট ধরে এটা বড় করে দেন। ওকে, এইভাবে করে আমরা কালার গুলো করে ফেলতে পারবেন সুন্দর। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আপনারা এইগুলো করতে পারেন। এখন আমরা দেখি আরো কিছু জিনিস, এখানে আর কি কি আছে। সিম্বল স্প্রেয়ার টুল, স্প্রে টুল দিয়ে আমরা দেখলেন যে বিভিন্ন কিছু, আমি যদি এটাকে সিলেক্ট করি বা এই গাছটাকে যদি সিলেক্ট করি, একটা ক্লিক করলাম, একটা গাছ তৈরি, গাছ দিয়ে সিলেক্ট হলো। এটা কিন্তু আমরা ব্রাশ টুলের মতন কিছুটা কাজ করতেছে। ওকে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা যেমন এই যে কাজটা করতেন, কিরম বিল্ডিং এর যে কাজটা করলেন আপনারা, সেখানে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের গাছও পাবেন সিম্বলের ক্ষেত্রে। আপনি যদি ওপেন সিম্বল লাইব্রেরিতে যাই, দেখি ট্রি টাইপ কোথায় আছে, এটা হলো ফ্লাওয়ার। আমি যাই যদি এখানে দেখি, এখানে কিছু কিছু ফ্লাওয়ার আছে, আমি যদি আস্তে আস্তে করে যাই দেখতে পারবেন, হয়তো গাছটা থাকতে পারে, শিওর না আমি, বাট থাকতে পারে। স্যার গাছ আছে স্যার। আচ্ছা, হ্যাঁ করে দেখে আমি স্যার নেচারে গাছ আছে, হুম, নেচার যে ওখানে গাছ আছে। আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা আমি ডিরেক্ট যদি এতে যাই, থাম্বনেল ভিউ এই আমার নেচারে চলে যাই ডাইরেক্ট।
নেচারে গেলাম। এই যে মনে করেন এইগুলো ছোট গাছ, বড় গাছ যদি পাই আমি এই যে এগুলো বা আরো নিচে দেখি এই যে বড় বড় গাছ আছে। ওকে, এগুলো আমরা ইয়ে করে এখন তখন বসাইতে পারেন। এটাকে কেটে দেন। এখন স্প্রে টুল দিয়ে আপনি এই বড় গাছটা নিলেন মনে করেন, এখানে বসান, একটা বসান। এটাকে আপনি এখন সরি সিলেকশন আমার এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, রেখে যাই। আমরা বাইরে সিলেক্ট করবেন অবশ্যই। এটা নিয়ে আমি ডিসপ্লে টুল নিয়ে এখানে একটা বসাই। এটাকে আপনি ধরে এখন ইচ্ছা মতো আপনি বড় করতে পারেন, শিপ ধরে বড় করবেন। পিছনে এগুলো চাচ্ছেন আপনি ডিলিট করে দিতে, বা ডিলিট করলে করতে পারেন, না হলেও রাখতে পারেন, সমস্যা নেই। আমার লেয়ার অপশনটা কই, লেয়ার অপশনটাতে থেকে আমি আমি এই কাজগুলো মনে করেন আমি অফ করে রাখলাম, এটা অফ রাখলাম। এটা আমি ডিলিট করে দিই, এলওসিডি। এই যে এইভাবে করে গাছগুলো আমরা দিয়ে বসাতে পারি। ওকে, আমরা চাইলে এটা যদি কালার দিতে চান, ব্রেকলিং স্ট্রোক কালার দিলে হয়তো বা কালো, গাছের কালার সবুজে থাক, হ্যাঁ, বা এরকম মোড়ের উপর এরকম যদি রাখতে চান, এই যে আগেরটাই ভালো ছিল এরকম। ওকে, এই এটাকে আমরা যে আনগ্রুপ করেও কাজ করতে পারেন। আনগ্রুপ করে আপনি যদি চান যে এই অংশগুলো যে এরকম থাকবে, আবার রাইট ক্লিক করেন, আনগ্রুপ। শুধু এটা নিয়ে কাজ করবে, রাইট ক্লিক করেন, আনগ্রুপ। এখন শুধু এটা নিয়ে কাজ করতেছে। এটার কালার, হ্যাঁ, আপনি এই যে মাটির কালার আর একটু দেন, ডার্ক করে দেন হয়তো বা। এই কালারটা যাচ্ছেন, এই গাছের কালারটা এতটুকুটা আপনি যাচ্ছেন যে একদম ফুল সবুজ থাকবে এতটুকু পাতাটাতে। সেক্ষেত্রে বা আলাদাভাবে আপনি চাচ্ছেন যে বা লাল হলুদ চাচ্ছেন পাতার কালার, সেক্ষেত্রে হলুদ করেও দিতে পারবেন। ওকে, এইভাবে করে আমরা আনগ্রুপ করে বিভিন্ন কালার বিভিন্ন রকম দিতে পারবেন। এইভাবে করে আমরা গাছ টাছগুলো বসাতে পারেন। এখানে আরো নতুন ভাবে আপনারা কাজ করতে পারেন। আমরা এই বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা মনে করেন যে এখানে একটা মাটি বসাতে চাচ্ছেন, আপনি একটা নেন, রেক্টেঙ্গেল টুল নেন, টুল নিয়ে এইরকম একটা মনে করেন যে একটা এই মাটির মতো থাকবে, এই গাছটাকে উপরে নিয়ে নেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে ফ্রন্ট করে দেন। এই যে অথবা এটা মাটি চাচ্ছেন, এটাকে আপনি একটু ডার্ক করে দেন এরকম, বা সবুজ করে দেন, ঘাস, হ্যাঁ, ঘাস করে দেন, তাও হবে। বা আমি মাটি চাচ্ছি। এইসব ক্ষেত্রে একটা জিনিস আপনারা করতে পারবেন। দেখি আমি আমরা এই যে গতদিন যে আমি এর কাজগুলো করছিলাম, এটা কই গেল, এই যে এই কাজগুলো মনে করেন যে উইঙ্কেল টুল বা এই যে এগুলো কিন্তু আমরা এইভাবে করে মাটি টাটির ক্ষেত্রে এগুলো কিন্তু উঠায় টুঠায় দিয়ে করতে পারেন। আমরা মাটি সাধারণত এক লেভেলের হয় না। ওকে, এইভাবে করে আমরা কিন্তু বিভিন্ন মাটি টাটি এইভাবে করে দিয়ে করতে পারেন। দেখেন এবার কিন্তু একটু হচ্ছে, মাটি টাইপ হয়ে গেল। এবার করে যদি আপনি করবেন কাজটা করে দুটাকে, তখন আপনি ধরে রাইট হ্যাঁ, এই দুটাকে আপনি সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে গ্রুপ করে নেন। এরপর থেকে আপনি যেটা করবেন তখন আপনারা এইভাবে করে কাজ করবেন। ওকে, এভাবে করে আমরা কাজ করতে পারবেন। এখন আপনি এখানে যদি বিল্ডিং টেলিং বসান, বিভিন্ন করেন, কাজটা কিন্তু এখন সুন্দর করতে পারবেন আপনারা। ওকে, বা ওইখানে যদি ডাইরেক্ট সেট না হয়, অনেক সময় বাই চান্স এরকম প্রবলেম করে, যদি সেট না হয় এরকম কিছু, তো বিল্ডিংটা যখন করবেন সেই ক্ষেত্রে বিল্ডিংটা অথবা সেভ করলেন, সেভ করে এনেও পরে বসাতে পারবেন, সমস্যা নেই। ওকে, এইভাবে করে কাজগুলো আপনারা করতে পারবেন। এইভাবে আরো অনেক কিছু এইভাবে আছে, সবগুলো নিয়ে আমরা এইভাবে করে কাজগুলো করতে পারবেন। এই হাত অনেকগুলো নিলেন এরকম। এখন আরো আমি দেখাই, এটাকে অফ করে দিলাম, কাজটা নিলাম না। পরের টুলস গুলোর কাজ কি দেখি, সিম্বল শিফটার টুল। শিফটার টুলের কাজটা দেখেন আমার এটা, আপনি যে যেমন দেখেন, আমি এটা যদি লেয়ার সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম আমি, বা এটাকে যদি সিলেক্ট করি, শিফটার টুলের কাজ কি? শিফটার টুলের কাজ হলো আপনি এই যে এইটাকে দেখেন, সরি, এটাকে আপনি সরাইতে চাচ্ছেন মনে করেন, এটাকে
সরাইতে চাচ্ছেন, এটা আপনি করলেন, গ্রুপ করে কাজ করলেন, যখন গ্রুপ মানে অনেকগুলা ফুল, এখান থেকে এবার এই ফুলটাকে সরাই দিতে চাচ্ছেন, এই ফুলটা মানে আরো চাপে থাকবে, এটাকে সিলেক্ট করে এই যে দেখেন চাপে গেল, দেখছেন? এটাকে অথবা আপনি আরো একটু নড়াই দিতে চাচ্ছেন, এই যে নড়ে গেল। এটাকে অথবা চাচ্ছেন যে আর একটু ডান দিকে থাকবে, আর একটু ডানে থাকবে, এই দেখেন ফুলটা একদম দেখেন এখানে চলে আসবে। ওকে, এটা হলো শিফটার টুলের কাজ। বা আপনি যদি চান যে এই গোটা পাঁচটা এইখানকার যে যে গোটা আছে সবগুলো এক পাশে চাপাই দিবেন, সেক্ষেত্রেও করতে পারেন। আপনি যদি সেক্ষেত্রে আর একটু বড় করে দেন, এই আপনার বক্সটা এটা একটু বড় করে দেন, এই অংশটা ধরে আপনি এই যে দেখেন চাপাই নেন, গোটাটাই চেপে যাচ্ছে। ঠিক আছে, যে অংশগুলো ওই গোলের মধ্যে যারা যেগুলো থাকবে সবগুলোকে ধরে সে দেখেন উপরে নিয়ে গেল। দেখেন এই সবগুলোকে আমি চাচ্ছি উপরের দিকে টেনে নিয়ে যেতে, দেখছেন? উপরে একখানে জমাইতে। এই ওকে, এটা হলো শিফটার টুলের কাজ, শিফট করবে, নাম দেখে বুঝতে পারছেন, শিফট করবে, এই এইভাবে করে সে কাজ করবে। ওকে, বা আপনি চাইলেন যদি এই পাশে নিয়ে আসতে চান, এইভাবে করে সরাই কাজ করতে পারেন। তারপর আসি আমার সিম্বল স্ক্রাঞ্চার টুল। স্ক্রাঞ্চার টুলের কাজ দেখে আমি আপনাদেরকে, এটাকে সিলেক্ট করেন বা এটাকে সিলেক্ট করেন, এটাকে নেই, দেখেন এটা হলো আপনার, দেখেন এটাকে জাস্ট মাউস দিয়ে ধরে রাখবেন, মাঝখানটা ফাঁকা দেখা পাচ্ছেন, এটার মাঝখানটা কিন্তু ফাঁকা। আপনি যদি এটাকে ক্লিক করে মাউস দিয়ে ধরে রাখেন, দেখেন আস্তে আস্তে এটা চাপে যাচ্ছে, মাউস দিয়ে ধরে রাখেন, যতক্ষণ ধরে রাখবেন আস্তে আস্তে এই যে দেখেন চাপে আসলো, বুঝছেন? এর আগেটা ছিল আমরা সরায় দেওয়া, ইয়ে করার দিয়ে, আর এটা হলো চাপায় দেওয়া। এই মাঝখানটা ফাঁকা, আপনি যদি মাউস দিয়ে ধরে রাখেন দেখেন আস্তে আস্তে সব দিক থেকে চাপে আসতেছে, বুঝছেন? সবকিছু গোটা ইয়ে থেকে চাপে আসতেছে, সবগুলো আস্তে আস্তে করে চেপে আসতেছে, এই সবগুলো কিন্তু মোটামুটি চাপে আসতেছে, একটু একটু করে চাপে 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 লেগে লেগে আসতেছে। ওকে, এটার কাজ হলো এটাই। এই মাথাটা যদি আপনি করতে চান, এই দেখেন আস্তে আস্তে করে সব চেপে এসে দেখেন এটা লেগে যাচ্ছে, দেখেন সবগুলো লেগে গেল, সব চেপে আসছে লেগে গেল। ওকে, এই হলো এগুলোর কাজ। এইগুলো আসলে খুব বেশি লাগে না, কাজ শিখে রাখেন যদি এই কাজ কখনো করেন, অথবা চাপাচাপির ক্ষেত্রে, অথবা একটু ঘন চাচ্ছেন এই ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারবেন, নতুবা আলাদা করে কিন্তু করতে পারবেন না। মনে করেন এই ফুলটা এখানে চাচ্ছেন, সেটা কিন্তু এভাবে করতে পারবেন না। যখন গ্রুপ করে গ্রুপ হয়ে যাবে, এটা মানে একসাথে অনেকগুলো নেবেন, তখন আপনাকে এইগুলোর হেল্প নিতে হবে। ওকে, এটা হলো সিম্বল সাইজার টুল। এটা হলো আমরা যেমন এইখানে একটা দেখেন সিঙ্গেল একটা আছে, এটা যদি ক্লিক করেন দেখেন বড় হয়ে যাচ্ছে, দেখছেন? বা আপনি চাচ্ছেন যে এইখানে এই দুইটা বড় হবে, আপনি এটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করেন, এই দেখেন দুইটা বড় হয়ে গেল। বা আপনি চাচ্ছেন এইখানে এই মানে এই রাউন্ডের ভিতর যতগুলো ফুল আসবে ততগুলো ফুল সে বড় করবে। ওকে, আপনি দেখেন এই এখানে এই রাউন্ডের মধ্যে এই তিনটা ফুল আসছে, ক্লিক করেন, এই তিনটা ফুল বড় হচ্ছে, এবং মাঝখানে যেটা থাকবে এটা সবচেয়ে বড় হবে, সাইডের গুলো হালকা হালকা করে বড় হবে, দেখেন এটা সবচেয়ে বড় হলো, সাইডের গুলো হালকা হালকা বড়। বা আপনি এইখানে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, এখানে যান, আপনি যদি এই যে এটা অনেক বড় হয়ে আছে, তো এখানে ক্লিক করলে অনেকগুলাই বড় হয়ে যাবে, সবগুলো ফুল একটু করে বড়। আর আপনি চাচ্ছেন শুধু এই ফুলটা বড় হবে, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি সাইজটা একটু কমায় নেন, শুধু এই ফুলটার উপর ধরেন যাতে আর ফুল কানেক্টেড না হয়, এই ফুলটার উপর ধরেন, ক্লিক করেন, দেখেন কত বড় হয়ে যাবে, দেখেন ধরে থাকবেন, মাউস দিয়ে ধরে থাকবেন, দেখেন কত বড় হয়ে গেল, জাস্ট মাউস দিয়ে ধরে রাখবেন। বা এই দুইটা ফুল যদি চান, আপনি এই দুইটা ফুলের মাঝখানে নেন, দুইটা মোটামুটি ভাবে তখন বড় হবে, এই যে একটু ডানে আর একটু ডানে নিলে হবে, এটা যেহেতু মাঝখানে এই পাশের উপর পড়ছে মেইনলি, এই যে এখন দুইটা মোটামুটি ইয়ে হয়ে যাবে। ওকে, এই সাইজের টুলের এটা হলো আমরা ফুল টুল অনেক ক্ষেত্রে যদি বড় করতে চান, কিছু ফুল হয়তো বড় করতে চাচ্ছেন, বা মোটার উপর সব ফুল যদি বড় করতে চান সেইভাবেও করতে পারবেন। আমরা সেক্ষেত্রে সাইজটা, এর সাইজটা এটা বড় ছোট করে নেবেন, এটার সাইজটা বড় ছোট করে আপনারা কাজ করতে পারবেন। এই যে আবার সরি লেয়ারটা সিলেক্ট করি, ওকে, এই গেল এটার। আর কি কি আছে, সিম্পল স্পাইনার টুল। স্পাইনার টুলের কাজ হলো আমরা ঘুরাবো, ফুলের ক্ষেত্রে বুঝতে পারবেন না, আমি যদি একটা ইয়ে নেই, স্প্রে টুলে যাই, আমি যদি এই মনে করেন যে এইটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম জাস্ট, হ্যাঁ একটু বড় করে দিই, সিলেক্ট করেন, স্পাইনার টুলে গেলাম বা স্পিনার টুল। এটাকে যদি আমরা এই যে দেখেন ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে ঘুরবে, এটা ছবিতে দেখে বুঝতেছেন, বাম দিক থেকে ডানে, আপনি এটাকে যদি ঘুরে নেন দেখেন
দেখেন এটা ঘুরে গেল। ওকে, আবার একটু ঘুরে দেখেন আমরা একটা তীর চিহ্ন কাজ করতেছে, দেখছেন তীর চিহ্ন কাজ করতেছে, তীরটা যেভাবে যাবে সেভাবে সে ঘুরবে। এবং যদি উল্টা দিকে নেন, উল্টা দিকে ঘুরে গেল আবার। এই ওকে, এই যে ফুল টুল এইসব ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করতে পারবেন। ফুলের ক্ষেত্রে তা বুঝতে পারবেন না, যেহেতু গোটাটাই গোল। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এটা করতে পারবেন। যেমন এখানে যদি আপনি নেন, বেঁকে যাই, আমি এটা ডিলিট করে দিই। অনেকগুলা মনে করেন নেন আপনি যদি এই টুল নিয়ে এইটাই নিলাম আমি, বাট অনেকগুলা অনেকগুলা নিলাম আমি। বাট আপনি কিছু অংশ চাচ্ছেন যে এগুলো কিছু ডান দিক থেকে বামে আছে, কিছু বাম দিক থেকে ডানে, মানে কিছু ঘুরে যাবে। আপনি স্পিনার টুলে যান, এটাকে সিলেক্ট করেন, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, যান এই অংশ, এইগুলো চাচ্ছেন যে আমরা ঘুরে যাবে। আপনি একটু সাইজটা কমায় নেন, এই অংশ কয়েকটা এটাকে ঘুরে দেন। এই যে সেই শুধু অতটুকু ঘুরতেছে, দেখেন, দেখছেন? এই যে সে কিন্তু এই দুইটা কিন্তু ঘুরলো, দেখছেন? বাকিগুলো কিন্তু ঠিক আছে, কারণ আপনি সিলেক্ট করতে শুধু অতটুকু। এই যে এটাকে এই করেন, এই যে, দেখছেন? সে শুধু অতটুকু করতেছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। তো আপনার এটা যার উপর কাজ করবে সেগুলো শুধু করবে। আপনি যদি উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোতে সিলেক্ট করে আসেন, সবগুলো একটু করে ঘুরে যাবে। ওকে, যেগুলোর উপর ক্লিক করবে সবগুলো একটু করে ঘুরে যাবে। এই এটা হলো এই কাজ। আর কি আছে? সিম্বল স্টেইনার টুল, স্টেইনার টুলের কাজটা দেখাই। দেখেন, এটা হলো কালার সেট করা। আপনি যদি এখান থেকে দেখেন এটার উপর সবুজ আছে, আপনি যদি হলুদ কালারটা দেন, এখন এটুকু এই যে তীর একটা আছে, স্টেনারটা যদি আমি ক্লিক করেন, দেখেন আবার ক্লিক করেন, এখন দেখেন হলুদ কালারটা চলে আসলো। এবং হলুদ বলতে ফুল হলুদ আসবে না আপনার, হলুদ এবং সবুজের মাঝখানে কিছু একটু এইটা কালার শো করবে। এখানে যদি ক্লিক করেন, এই যে আবার ক্লিক করেন, করতে থাকেন, এই যে হলুদ, এখন ফুল হলুদ হলো। আবার দুইবার ক্লিক করেন, এখন ডিপ হলুদ হলো। ওকে, আপনি কালারগুলো এইভাবে করে আপনারা করতে পারবেন। আপনি যদি লাল কালার সিলেক্ট করেন, এইটার উপর সিলেক্ট করেন, এই যে দেখেন আমরা কিন্তু ফুল লাল হয় নাই, এটা আমরা কিন্তু হালকা একটা লাল আসছে। আবার ক্লিক করেন, দেখেন এখন একটু বাড়ছে। এখানেও তাই এভাবে করেন। আপনি যদি মনে করেন যে নীল কালার নেন বা কালো কালার নেন, এটার উপর ক্লিক করেন, ফুল কালো কিন্তু হয় না। ওকে, একটা অ্যাশ কালার হয়েছে। এখন আপনি আবার ক্লিক করেন, এখন এই যে এখন কালো হইলো। দুইবার তিনবার করে আমরা এইভাবে করে কালার গুলো দিতে পারবেন। প্রথমে সে আপনার জাস্ট এই যে সবুজ কালো বা এগুলো মিলায় যেটা কালার, সেই কালারটা নিবে। পরবর্তীতে আবার যদি আপনি আসলটা ডাবল ক্লিক করবেন, এই করবেন, তাহলে কালার গুলো আসবে। এই ঠিক আছে, এইভাবে করে আমরা বিভিন্ন কালার যদি দিতে চান, এই যে স্টেনার টুল দিয়ে, সিম্বল স্টেনার টুল দিয়ে। আর কি আছে? সিম্বল স্ক্রিনার টুল। স্ক্রিনার টুলের কাজটা দেখেন, আমরা এটা ইয়ে করে দিবে, কি বলে, রিমুভ করে দিবে। আপনি যদি এই অংশটা রিমুভ বা অপাসিটি কমায় দিবে। আপনি যদি চান যে এই যে এই সবুজটা এখানে আমরা এটা কাজ করতেছে, এই সবুজটা আপনি চাচ্ছেন না, খাপছাড়া লাগতেছে, এই সবুজটা থাকবে না, আপনি একটু সাইজটা কমায় দিবেন। এই সবুজটাকে সিলেক্ট করে একবার ক্লিক করেন, দেখেন আমরা একটু ঝাপসা হয়ে গেল, মানে অপাসিটি কমে গেল। আবার ক্লিক করেন, আরো কমে গেল। আরেকবার ক্লিক করেন, একবারে কিন্তু মোটামুটি নাই, তবুও একটু কিন্তু আছে। আর আরেকবার ক্লিক করেন, একবারে গায়েব হয়ে গেল। ওকে, দেখেন একবারে কিন্তু গায়েব। এটা হলো আমরা রিমুভ করার ক্ষেত্রে বা ইরেজ হিসেবে কাজ করে। আপনি যদি চান যে কোনো কাজের ক্ষেত্রে এই অংশটা আপনি এখানে চাচ্ছেন না, এটা দরকার নেই আপনার, এটা সেই ক্ষেত্রে তখন আমরা এটা ইউজ করবেন। নাহলে আপনি যদি অপাসিটি কমাতে চান, আমরা কিন্তু এখান থেকে যদি অপাসিটি কমাতে চান, গোটা লেয়ারটার অপাসিটি কিন্তু কমে যাবে। বাট আপনি এই টুল দিয়ে আপনি মনে করেন যে এই হলুদটা চাচ্ছেন না, হলুদটা খাপছাড়া লাগতেছে, এই টুলে যান, স্ক্রিনার টুল। এখন যদি ক্লিক করেন, দেখেন আমরা কিন্তু ওই সবুজটা সব সিলেক্ট হয়ে গেছে। ওই সবুজটা কিন্তু কোনো ঝাপসা কোনো ইয়ে নাই, কারণ আপনার মেইন অংশটা যে মিডিলটা, যেমন আমরা মিডিলটাকে সে শুধু কাউন্ট করবে। আমরা যে এই অংশটুকু হয়ে আছে উপরে, এই যে এটাকে সিলেক্ট আমরা কিন্তু কলম করবে না। বাট এই মিডিলটা যেখানে ক্লিক করে, তাইলে এখন দেখেন এখন ওইটা গায়েব হয়ে যাচ্ছে, মিডিলটা যদি সিলেক্ট করে। ওকে, আমরা এমনি নরমালি এখানে পড়লে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এই যে যখন এই যে এটা নিয়ে কাউন্ট করবেন আপনার, তবু ইয়ে করার ক্ষেত্রে অবশ্যই করে নিবেন। অনেক সময় কাজ করে ফেলে, আমরা সবসময় এটাকে ছোট করে নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে, যাতে শুধু এতটুকু গিয়ে পড়ে। অনেক সময় ইয়ে পড়লো, বাইরেও পড়লো, অনেক সময় যে কাজ করবে এখানে পড়তেছে না, এখানেও করতেছে না, আর একটু নেই, এবার এবার
দেয়। এই গেল এটার কাজ। আর একটা আছে, এটা হলো সিম্বল স্টাইলার টুল। স্টাইলার টুলের জন্য আপনাকে এমনি নরমালি করতে পারবেন না, আপনাকে করতে হবে গ্রাফিক্স স্টাইল। গ্রাফিক স্টাইলে যদি ক্লিক করেন আপনি, এখানে কিছু স্টাইল আছে, সেগুলো নিয়ে কাজ করেছে। যেমন আমি এটা একটু নামাই দিই, তেমন লাগে না এটা। গ্রাফিক স্টাইলে যদি যান আপনি সিম্বল স্টাইলার টুলে, এখানে আমাকে কাজ করতে হবে যে গ্রাফিক্স স্টাইল নিয়ে। গ্রাফিক স্টাইল যদি এখানে না পান, আপনি নরমালি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে গ্রাফিক স্টাইল একটা উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, এই গ্রাফিক স্টাইলে ক্লিক করলে আমরা এরকম একটা বক্স চলে আসবে। এই বক্স থেকে আপনি যদি এখন এই লেয়ারটা এটা যদি সিলেক্ট করেন, এই লেয়ারটা এখন গ্রাফিক স্টাইলে আপনি যদি সবুজটা সিলেক্ট করেন, এই যে এইটা এই যে এটাকে সিলেক্ট করে আপনি যদি এটাকে সিলেক্ট করেন, দেখেন আপনার স্টাইল এরকম হয়ে গেল। এটা যদি সিলেক্ট করেন এরকম একটা স্টাইল হয়ে গেল। এই কালোটার উপর যদি সিলেক্ট করি, দেখেন এরকম একটা স্টাইল হয়ে গেল। দেখেন আমি 2-3 বার ক্লিক করলে আপনার অটো এটা ডাইরেক্ট ওই কালারটা চলে আসছে। এটাতে একবার ক্লিক যদি আপনি দেখেন, একবার যদি ক্লিক করেন তাহলে কিন্তু, একবার ক্লিক করেন হালকা একটা কালার আসলো, 2বার করেন আরো ডিপ হলো, 3বার করেন আরো ডিপ, 4-5 বার করবেন তাহলে একদম আমরা ফুল ওই শেপটা চলে আসবে। দেখেন আমরা এখান থেকে যে, হ্যাঁ বলেন, দাঁড়ান বলেন। স্যার এইসব জিনিস কি স্যার সিম্বল ছাড়া অন্য কোথাও কোনো শেপে ইউজ করলে কি হবে কাজ? শেপে মেবি দেখতে হবে, গ্রাফিক স্টাইল তো হতে পারে। এমনি কোনো ইয়েতে বলতে আমরা এই যে অবশ্যই নিজেদের ক্রিয়েট করা, আপনি যদি কোনো আবার ছবি জেপিজি ফাইল নিয়ে আসেন সেক্ষেত্রে হবে না। না না স্যার, দেখেন সব জিনিসে হবে হবে আমি দেখি, আমি একটু ট্রাই করে দেখি। ট্রাই করে বলতে আমি এখান থেকে যে একটা রেক্টেঙ্গেল শেপ যদি নেই, আমি যদি গ্রাফিক স্টাইলে যাই, এই ওকে, এখান থেকে বেশ কিছু আপনার ইয়েগুলো আছে, এগুলো করে আমরা ঠিক আছে। এই হয়ে গেল, এই স্টাইলগুলো দিয়ে আমরা এইভাবে করে বিভিন্ন, আপনি যদি এইটা চান, এইটা আপনি এর উপর ক্লিক করেন, সরি হয়ে গেল। আচ্ছা লেয়ার আগে সিলেক্ট করতে হবে, বা এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম। এবার এটার উপর কালার যদি দিতে চাই, আমি এটা দিতে চাই, এই ফুলগুলো এরকম হয়ে যাবে। ওকে, এটা আবার বক্স 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 হয়ে গেছে, এই এটা ডিজাইনটার জন্য এরকম। যাই হোক, এই গেল এটার কাজ। ওকে, এই গেল এগুলোর কাজ। আমরা যে এখান থেকে দেখছেন বিভিন্ন ভাবে যে কালার, শুধু যে এই কালার গুলো ইউজ হবে তা না, আমরা বিভিন্ন কালার দিতে পারবেন। এখানে যদি ক্লিক করেন, আবার বলে দিচ্ছি, এখানে উপরে যে ক্রিয়েট লিঙ্ক, কি লিঙ্ক ভুলে গেলাম, এই যে ব্রেক লিঙ্ক, ব্রেক লিঙ্কে ক্লিক করে আমরা কালার গুলো দিতে পারেন, বিভিন্ন কালার টালার সবকিছু আমরা সেট করতে পারবো। ওকে, এটা গেল আপনার সিম্বলের কাজ। এখন আসি আমরা গ্রাফ টুলের কাজ। মেলা গ্রাফ টুল আছে, গ্রাফ টুলে এই বিভিন্ন রকমের গ্রাফ টুল, এগুলো আমরা কাজ যদি করি, কিভাবে কাজ করে এগুলো দেখাই আমরা। আমরা গ্রাফ টুলের কাজ বিভিন্ন সময় কিন্তু জানেন আমরা যে ইয়ের কাজগুলো কি বলে, গ্রাফের যেভাবে কাজ করে অনেক সময়। হ্যাঁ বলেন কে? গ্রাফ, অনেক সময় গ্রাফ টুল দেখছেন যে বিভিন্ন ইয়েতে অ্যাপ্লাই করে, বা ছবি জেপিজি হিসেবেও, বা বিভিন্ন কাজে কিন্তু জেপিজি হিসেবে শো করে। ওকে, এইগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। কি আমি এখানে যদি একটা ক্লিক করি কলাম গ্রাফ টুলে, মাঝখানে যদি একটা ক্লিক করি, কলাম গ্রাফ টুল সিলেক্ট করে মাঝখানে একটা ক্লিক করলাম আমি, এখানে উইথ হাইট বিভিন্ন রকম আছে। আপনি চাইলে এটা হয়তো বা উইথ আছে 5, আপনি চাইলে 3 দিতে পারেন, 4 দিতে, যা ইচ্ছা। আমি 5 ইঞ্চি দিলাম এবং 4 ইঞ্চি দিলাম। দিয়ে ওকে করে দিলাম, দিয়ে দেখেন আমার একটা এই যে শেপ চলে আসছে। আমি এটাকে সরাই উপরে আনলাম, দেখেন একটা এরকম একটা বক্স আসছে আমাদের। ওকে, এখন এই বক্সের কাজটা আমরা কিভাবে কি করব না করব, এই জিনিস বুঝতে হবে, এই গ্রাফের এটা কিভাবে করব।
এই বিভিন্ন রকম পয়েন্ট অনেক কিছু দেওয়া আছে। আমি যদি এটার উপর নর্মালি এটার উপর যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু এখানে কিছু শো করবে না। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, করলে দেখেন এখানে অনেক ধরনের লেখা অনেক কিছু আছে। এগুলোর কাজ কি? কাজ হলো এখানে দেখেন ওয়ান লেখা আছে এবং এখানে ওয়ান। আমি যদি এখানে যদি মনে করেন যে লিখবো হলো বাংলাদেশ বা বিডি, বিডি এটার উপর বিডি লিখলাম, দিয়ে আমি নিচের বক্সে আসলাম, দেখেন এখানে বক্স সবগুলো বক্স 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 হয়ে আছে। আমি যদি নিচের বক্সে ক্লিক করি দেখেন এখানে আমার বিডি চলে আসলো। ওকে, এখন নিচের বক্সটাতে আমি লিখলাম মনে করেন চায়না, দিয়ে আমি নিচের বক্সটাতে ক্লিক করলাম, এখানে চায়না লেখাটা চলে আসলো। মনে করেন যে ইউএসএ, দিয়ে নিচের বক্সে ক্লিক করলাম, ইউএসএ চলে আসলো। এখানে লিখলাম আমি মনে করেন ইন্ডিয়া। ওকে, এখন এই করে দেখেন আমার নামগুলো চলে আসলো। এখন আপনি চাচ্ছেন যে বাংলাদেশ, এটা আমি মনে করি যে পপুলেশন গ্রোথ বা যে কোনো একটা আমি যদি দেই আর কি, সেক্ষেত্রে কি করে দাঁড়ান একটু দেখি। হ্যাঁ, এখানে আমি লিখলাম হয়তো বিডি 50 বা 60 লিখলাম এখানে। এই দেখেন বক্সটাতে সিলেক্ট করলাম, করে এখানে 60 লিখলাম, চলে আসবে এখানে 60। দেখেন মানে এই বক্সটা সিলেক্ট করে এটা লিখলাম হয়তো 55, এইটাতে লিখলাম আমি 40, এইটাতে লিখলাম আমি 38 বা যেটা ইচ্ছা আমি লিখলাম। ওকে, দেখেন এটা লেখার পর আমি ওকে যদি করি, দেখেন আমি ওকে করলাম, দেখেন আমার এখানে একটা মেজারমেন্ট চলে আসলো। দেখেন অটোমেটিক একটা মেজারমেন্ট চলে আসছে। ওকে, দেখেন আমার বাংলাদেশ কত ছিল? বাংলাদেশ ছিল হলো 60। দেখেন আমার বাংলাদেশ এটা 60। ওকে, আমার চায়না কত ছিল? 55। এই যে 50 এবং 60 এর মাঝখানে 55, এই 55 এ সে কাউন্ট করছে। ইউএসএ কত আমার? 40। এই দেখেন 40 সমান 40। ইন্ডিয়া 38, এই যে 40 চেয়ে একটু নিচে 38। ওকে, দেখেন একটা সে কিন্তু একটা কলাম বা এই গ্রাফ একটা কিন্তু তৈরি করে ফেললো। ওকে, বা আপনি ইন্ডিয়াটা চাচ্ছেন হয়তো 38 না, এটাকে সিলেক্ট করেন, এটাকে আপনি চাচ্ছেন যে 90 বা 80 বা 70 চাচ্ছেন, ওকে করেন, দিয়ে ওকে করে দেন। এই যে আমরা এটা কিন্তু বেড়ে গেল। ইন্ডিয়া থাকলো হয়তো 70, বাংলাদেশ 60, চায়না এত, এইভাবে করে কিন্তু কাজগুলো দেখছেন সে করে দিতে। এখন আপনি যদি চান ইচ্ছা করলে যে বিডি এই লেখাগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, বিডির উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এটাকে লিখলেন মনে করেন বাংলাদেশ, বাংলা, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন বাংলাদেশ। ওকে, এটা কালার চাচ্ছেন আপনি কালো আছে, আপনি চাচ্ছেন যে এটার কালার হবে কমলা। ওকে, বা সবুজ চাচ্ছেন, সবুজ করে দিলেন। তেমনি ভাবে চায়নার উপর ডাবল ক্লিক করেন, চায়নার লেখা যাচ্ছেন যে আপনার লাল হবে। ইউএসএটা আপনি ডাবল ডাবল ক্লিক করেন, ইউএসএ চাচ্ছেন আপনার নীল হবে। ইন্ডিয়াটা চাচ্ছেন আপনার কমলা হবে, কমলা। এই যে এগুলো কিন্তু আমরা বিভিন্ন ভাবে কালারও দিয়ে দিতে পারেন, বা ইচ্ছা করলে আপনার ফন্ট বিভিন্ন রকম ফন্ট দিতে পারেন। আপনি চাচ্ছেন যে ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করেন, এই যে ফন্ট যদি অন্য দিতে চান, এটার ফন্ট দাঁড়ান হয়তো এই এই ফন্টটা দিতে চাচ্ছেন, এইভাবে করে ঘুরায় বিভিন্ন ফন্ট দিতে চাচ্ছেন, দেখেন একটু ঘুরায় ঘুরে বিভিন্ন ফন্ট যদি ইউজ করতে চান, এই ফন্টটা মনে করে দিতে দিয়ে এটা রেগুলার এটা বোল্ড করে দিবেন, বা এটা লিখ বা এরকম দিতে চান, সাইজ যদি একটু বাড়াই দিতে চান সেগুলো করে দিতে পারবেন, 18 করে দেন। বা আরো যদি করতে চান আপনারা সেইভাবে করে সাইজ বাড়ায় কমায় করতে পারেন। 17 করে দিলাম আমি, সেইভাবে করে আলাদা এগুলো ডাবল ক্লিক করে আপনারা সাইজ টাইজ এগুলো বাড়ায় কমায় করতে পারেন। অপাসিটি অনেক কিছু আছে। ওকে, করে দিতে পারেন। এখন আর একটা জিনিস করে দেখি, মনে করেন আমি বাংলাদেশ আমার নামটা রেখেছি সবুজ কালারের। ওকে, এটা সবুজ কালারের, তো আমি চাচ্ছি যে এটাও আমি সবুজ কালার দিয়ে দেবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সবগুলো কালো না। সেক্ষেত্রে তখন কি করবেন, আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে। আপনি যদি নর্মালি সিলেক্ট করেন তাহলে কিন্তু গোটাটা সিলেক্ট হচ্ছে, বা ডিরেক্ট সিলেকশনের কাজ টুলের কাজ জানেন আমরা, যে সে একটা একটা দুটো ইয়ে করে সিঙ্গেলি কাজ করে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি যদি এটা সিলেক্ট করেন, দেখেন শুধু এতটুকু সিলেক্ট হচ্ছে। এখন আমি এটাকে সবুজ কালার করে দিচ্ছি, সবুজ করে দিলাম। এবং চায়নার ক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, এটা আছে লাল, এটা আমি লাল করে দিলাম। ইউএস এর ক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি করে দিলাম নীল। এটাকে সিলেক্ট করলাম, এটা করে দিলাম কমলা। এখানে আমার কাজ কিন্তু মোটামুটি এইভাবে হবে, অনেক ধরনের কাজ এইভাবে করে
ঠিক আছে, এগুলোর কাজ আপনি চাইলে ইচ্ছা করলে যে যে পাশে আরো ওই যে গ্যাপ আছে, বক্স আছে, এটাতে আপনি এখন চাচ্ছেন যে এটা হলো, এটা ছিল মনে করেন যে আপনার 2020 সালের, উপরে আপনি হয়তো বা লিখে দিলেন 2020, টাইপে যান, এটা হয়তো বা 2020, 2020, এটা হলো 2020 এর গ্রাফ। ওকে, এটা হলো 2020 এর গ্রাফ, সবগুলোর ক্ষেত্রে 2020, পাশে এইভাবে করে লিখে দিতে পারেন 2020 2020, এবং পাশে আপনি চাচ্ছেন এটাকে সিলেক্ট করুন, পাশে এটা ছিল 60, এখন হচ্ছে মনে করেন যে আমরা 65, এটাতে সিলেক্ট করেন, পরেরটাতে 50 ছিল, এটা হচ্ছে এখন 68, এটা ছিল 40, এটা হচ্ছে এখন 30 তে, ইন্ডিয়া ছিল 70, এখন হইছে 90 বা ইয়েতে 60 তে নামে আসছে বা 48 এ নামে আসছে। ওকে, এখন আপনি ওকে দেন, দেখেন সে পাশে আরেকটা বক্স তৈরি করে দিচ্ছে। এটাকে আপনি ছোট করে দেন, আরো ছোট করে দিয়ে এটা 2020, এটা এই করে দেন এইখানে, এটা মনে করেন যে এগুলো 2020 এর জন্য ছিল এটা। এখন আপনি এটা হলো 2020 এর, পাশের গুলো আপনি এখন ইচ্ছা মতো কালার করে দেন। এটা অথবা কি করেন, ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটাকে আপনি ইচ্ছা মতো কালার করে দিতে পারেন, এটা অথবা এটা হালকা সবুজ করে দেন, হালকা সবুজ, এটা লাল আছে, এটাকে হালকা একটা লাল দিয়ে দেন, এটা নীল, এটাকে হালকা একটু নীল দিয়ে দেন, সরি এটা কমলা আছে, এটা হালকা একটু এই করে দেন। ওকে, এইভাবে করে দেখেন আপনারা পাশাপাশি আগে কত ছিল, এবং এটাতে হয়তো বা লিখে দেন 2019, 2019 ছিল এরকম, 2019 শিপ ধরে শুরু করুন। এগুলো হলো 2019 এর, পাশেরটা হলো 2019 এর, এটা হলো 2020 এর। এই করে আপনারা এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে, এইভাবে করে বিভিন্ন গ্রাফের কাজ আপনারা করতে পারেন। কালারের ক্ষেত্রে আবার এইভাবে করে ডাবল ক্লিক করে কালার এইভাবে করে মিলাই করতে পারেন। স্যার, করেন। আর এটা কি ছোট বড় করা যাবে? মানে এই যে পুরো গ্রাফটাকে কি ছোট বড় করা যাবে? এটা গোটা কাজটা, জি স্যার। এই কাজটা ছোট বড় করার, ছোট বড় বলতে মোটের উপর আপনি এই যে ট্রান্সফর্ম যেটা করতে বলতেছেন ওইটা, হ্যাঁ মানে এগুলো একটা কথাই মাঝে দিছি, ওই জায়গায় একটু আমরা ছোট সাউন্ড জায়গা ক্লিয়ার না, থেকে একদম সাউন্ড একদমই ক্লিয়ার না। এক জায়গায় বসাবার চাই দিছি, ওই জায়গাটা জায়গা কম আছে, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো মানে একটু ছোট ক্লিয়ার না, করে ক্লিয়ার না, একটু আবার বলেন না, কি বড় হয়ে গেছে মানে কোনটা দিতে যাচ্ছেন, আর একটু বলেন, আপনার সাউন্ড একদম ক্লিয়ার না। উনি বলতেছি কি মানে এক হ্যাঁ। কথা বসাবে, কিন্তু ওই বসার ওই জায়গাটা কম আছে, এখন এটা ছোট করে কি ওইখানে বসানো যাবে, এটা বলতেছে। আপনি তো ডিরেক্ট এখান থেকে বসাতে পারবেন না, আপনাকে তো এটা তো আগে জেপিজিতে বা ইয়েতে নিতে হবে, পিএনজি এগুলোতে নিতে হবে আগে, তারপর আপনি হয়তো বা কোনো একটা ইয়েতে বসাবেন, আপনি তো ডিরেক্ট এটা এইভাবে বসাতে পারবেন না। আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে, আপনি যখন ইয়েতে কোনো একটা ফাইলে বা কোনো কাগজে এরকম বসাবেন, কোনো হয়তো বা কাজ করছেন একটা, সেখানে তো আপনাকে জেপিজি করে বসাতে হবে, সেখানে তো আপনি ছোট বড় আপনি সেই হিসেবে করতে পারবেন তখন। এমনি নর্মালি আপনি যখন এটা যদি গোটাটাই আর বলেন। জি স্যার, বলছি সকালে করছিলাম এটা, কিন্তু মানে ছোট বড় করা পারিনি, এটাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, হ্যাঁ, আপনি যখন এমনি যখন এটা সেভ করবেন, আপনি সেভ করবেন সেক্ষেত্রে আপনাকে আর্টবোর্ডটা আপনি ছোট করে নেন নর্মালি, বা আপনি যখন কাজটা নেবেন প্রথমেই আপনি কাজটা বড় বা ছোট করে নেবেন, আপনি কোথায় কাজটা বসাবেন সেটার উপরও ডিপেন্ড করে যদি আপনি করতে চান সেটা প্রথমে করলেও করতে পারেন। আমি এটা এই লেখাটা আমি ইয়ে করে নিতে চাচ্ছি, দাঁড়ান এটা আমি ইয়েতে আগে করে নিই, এটা আমি আগে গ্রুপ করে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এক্ষেত্রে এটা গ্রুপ হচ্ছে না, যাই হোক, এক্ষেত্রে তখন আপনি আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডে যদি আমি যাই, এটা আপনারা ছোট করেই সাধারণত কাজটা সেভ রাখবেন। এইটা আর্টবোর্ডটা এরকম করে আপনারা মনে করে সেভ করে রাখবেন।
যে আর্টবোর্ডটা আপনি এইটা কাজ করলেন মনে করেন, করে আপনি এক্সপোর্ট করে সেভ করে রাখলেন জেপিজি ফাইলে। জেপিজি ফাইলে আপনি এটা এই যে জেপিজি ফাইলে বা পিএনজি ফাইলে যা ইচ্ছা আপনি সেভ করে যদি রাখেন, ডেস্কটপে রাখলাম আমি এই। জি স্যার বুঝছি, মানে ছবিটা তো ছোট বড় করা যাবে। হ্যাঁ, ছবি তো আপনি ছোট বড় করে যে এমবেড করে ওকে করে দেন। এই যে হয়ে গেল। এই ছবিটা আপনি এখন কোথায় বসাবেন না বসাবেন আপনি তো ইচ্ছা মতো আপনি আমরা ছোট বড় করে আপনি বসাতে পারবেন। আপনি তো এখান থেকে ডিরেক্ট কোথাও বসাচ্ছেন না, আপনি এখান থেকে এই করে বসাতে পারবেন। ঠিক আছে? জি স্যার বুঝছি। আর নরমালি এখান থেকে যদি আমি ছোট বড় করতে চাই দেখতে হবে আমাকে, এমনি নরমালি আমি ইয়ে শিফট টেন অথবা ছোট বড় করার ইয়ে এখানে সম্ভবত নাই আমাদের। স্যার দেখলাম করা যায় না স্যার। আচ্ছা, দেখতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমি স্টাইল ক্যারেক্টার ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্মটা আসলে তো পাবো আমি ক্যারেক্টার তো ট্রান্সফর্ম। এই ক্ষেত্রে অ্যালাইন ট্রান্সফর্মটা এই ক্ষেত্রে কিন্তু অফ হয়ে আছে। স্যার জি স্যার, মানে ছোট বড় সাইজ করারই নাই স্যার। হ্যাঁ, আমরা কিন্তু সাইজ কিন্তু অফ হয়ে আছে, আমরা কিন্তু এইভাবে ছোট বড় করতে পারি। তো আপনাকে প্রথমে আগে চিন্তা করে কাজ করতে হবে এইভাবে করে যে আপনি কোন ইয়েতে নেবেন। প্রথমে হয়তো আপনি যে আমি 5 ফিট বাই 4 ইঞ্চি যেমন নিচ্ছি, 5 ইঞ্চি এখানে যেমন এই যে মাঝখানে ক্লিক করলে 5 ইঞ্চি 4 ইঞ্চি আমরা যদি বড় কথা বসাতে চান সেক্ষেত্রে প্রথমে হয়তো 8 ইঞ্চি নিলেন বা এরকম করে কাজ করতে পারবেন, বা ছোট যদি থাকে সেক্ষেত্রে হয়তো এটা 3 ইঞ্চি এটা 2 ইঞ্চি নিলেন, এইভাবে করেও কাজ করতে পারবেন। ওকে, এই গেল এটার কাজ। আরো দেখাই, পরেরটা হলো স্ট্যাক কলাম গ্রাফ। তো এগুলো এত কিছু দরকার নেই, সবগুলো প্রতিটাই সেম। আরেকটা দেখাই আমি, লাইন গ্রাফ টুল যদি আমি করি, লাইন গ্রাফ টুলে যদি ক্লিক করি, মাঝখানে ক্লিক করলাম, এটা আছে 5 ইঞ্চি 4 ইঞ্চি। আমি যদি এটাতে 7 ইঞ্চি নিলাম এবং হাইট নিলাম, আমি হাইটও নিলাম 7 ইঞ্চি বা 8 ইঞ্চি যা ইচ্ছা নিলাম। ওকে, এটাকে সাইডে নিয়ে আসেন। আচ্ছা, আমি এটাকে কম ছোট করে নিব, এটা বড় হয়ে গেছে বেশি, এটাকে আমি কেটে দেই। স্যার পেজটা একটু বড় করে নেন। বুঝি নেই, টেক্সট বড় করলে করতে পারি। হ্যাঁ, টেক্সট বড় করলে হবে, টেক্সট চেঞ্জ টু গ্রাফ ডাটা। আচ্ছা, এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেল। এটাতে আমি এখন যে কোনো দেন, বিডি লিখলেন, এটা লিখলেন চায়না, ইউএসএ, ইন্ডিয়া, বিডি এটাতে দেন, বিডি কত, বিডি দেন 78, চায়না 90, ইউএসএ 45, ইন্ডিয়া 37। ওকে, এই দিলেন, দিয়ে ওকে করে দেন। দেখেন আমরা একটা নিয়ে কাজ করতেছে। আমি যদি সাইডে নেই, দেখেন আমার ইন্ডিয়া ইয়ে ছিল, বাংলাদেশ ছিল কত 78। দেখেন আমার বাংলাদেশ বিডি বরাবর উঠছে 78, 80 একটু নিচে। চায়না উঠে গেছে 90, এই 180 থেকে 100 মাঝখানে হলো 90। এই যে দেখেন 90 বরাবর চায়না। পরেরটা হলো ইউএসএ, ইউএসএ কত 45, এই যে দেখেন 40 থেকে এটা হলো 45। ওকে, উপরেটা 60, 45। ইন্ডিয়া হলো 37, এই যে 14 নিচে 37। কিন্তু দেখেন একটা গ্রাফ করে ফেলছে। ওকে, এটা হলো লাইন লাইন গ্রাফ টুলের কাজ। এটা হলো লাইন গ্রাফ টুল। এইভাবে করে এই যে অনেক ধরনের ইয়ে আছে, এগুলো আমরা নিজেরা একটু করে করে ক্লিক করে দেখবেন প্রতিটা জিনিস। এখন দেখেন এটা যখন আপনি করলেন, আপনি এটাও সেম ভাবে ডাবল ক্লিক করে এটাকে যদি আপনি বাংলাদেশ বা যা ইচ্ছা লিখতে চান, এটাতেও আপনারা চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। বাংলাদেশ, বা আপনি চাইলেন যে এটা অনেক সময় লাগে গেছে, আপনি একটু ফাঁকা করে দিতে পারেন। ঠিক আছে,
তাহলে কি ওই যে অনেক সময় যে বাংলাদেশ চায়না এটা পাশাপাশি হয়তো বা লেগে গেছে, সেক্ষেত্রে তখন আমরা এই গ্যাপটা দিয়ে দিতে হবে। এইভাবে করে করবেন। বা বাংলাদেশটা আমি ডাবল ক্লিক করে এটাকে যদি কালার করতে চান, এটা লেগে গেছে, আপনি এটা ডাবল ক্লিক করেন, কালার টালার যা ইচ্ছে দিতে পারেন। এটাকে আমি মনে করেন যে লাল কালার দিলাম, বাংলাদেশকে, চায়নাটাকে কালার দিলাম কমলা, ইউএসএ নীল কালার দিলাম, ইন্ডিয়াকে কালার দিলাম সবুজ। এরকম মনে করেন কালার দিলাম। সেক্ষেত্রে আমার বাংলাদেশের এটার কালার আমি যদি দিতে চাই, এটা এখান থেকে বাংলাদেশ মডেল, এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি লাল রাখলাম, এটা স্ট্রোক কালার। ওকে, স্ট্রোক কালারটাকে লাল করলাম। আমি ইচ্ছে করে এটা 2 আছে, এটাকে 3 4 5 দিতে ইচ্ছে দেখেন দিতে পারতেছেন। ওকে, আমি এটাকে 4 রাখলাম, পরেরটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি হলুদ বা নীল যেটা ইচ্ছে দেই, হলুদ দিলাম বা নীল দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি এটাকে সবুজ দিলাম, এটা দিলাম সবুজ। ঠিক আছে, এটা আমি কি বুঝলাম, আর এটাকে দেবো আমি নীল। এভাবে করে আপনারা কালার দিতে পারেন, বা সিলেক্ট করে আপনারা এই যে 2 3 4 5 দিতে পারেন। এইভাবে করে এগুলো দিতে পারেন আপনারা। এইগুলো মনে করেন এটার একটা চার্ট। ওকে, বা আপনি চাচ্ছেন যে এটা গোটাটাই এক কালার থাক, গোটাটাই থাকবে আপনার সবুজ কালার থাকলো, গোটাটা সবুজ কালার দিতে পারেন। এবং এগেইন আপনি আরেকটা জিনিস করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, পাশে এটা ছিল, এটা হলো 2020-এর, এখন 2019-এ এখন কত বাংলাদেশ আছে, এখন মনে করেন যে 67, এটাতে আছে 40, বা হ্যাঁ দিলাম, এটা হলো 30, এটা হলো 40 বা 45, এটা হলো 45। ওকে, এখন দিয়ে ওকে করে দেন। দেখেন আমরা নিচে আরেকটা ইয়ে বের হলো, আরেকটা দেখেন, আরেকটা কিন্তু সে কাজ করলো। এটাতে আপনি এখন এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, দাঁড়ান, হ্যাঁ এটা দিয়ে আপনি এটাকে যদি সিলেক্ট করেন, আপনি এটার কালার দেন, এটাকে উপরটা ছিল সবুজ, এটার কালার দেন আপনি লাল, এটা কালার দেন লাল, এবং আপনি স্ট্রোক একটু বাড়ায় দেন 2 3। ওকে, এই যে আমার এটা এগুলো কি দেখেন, আমার বাংলাদেশ পরে হয়েছে 7, এই যে 60 থেকে এই যে এটা 67-এ, পরেরটা হলো 40, এই যে দেখেন 40, পরেরটা হলো ইউএসএ 30, এই যে 40 এবং 20-এর মাঝখানে 30, এবং ইন্ডিয়া হলো 45, এই যে 45, এই যে শেষেরটা 40 থেকে একটু উপরে 45। ওকে, এই যে এবার এইভাবে করে দেখেন আমরা এইভাবে কিন্তু গ্রাফ চার্ট বানাইতে পারবেন। আরো এটা মনে করেন যে উপরেরটা 2020, এটা নিচেরটা হলো 2019 লালটা, এইভাবে 2018 17 আরো কিন্তু আমরা গ্রাফ চার্ট এটা যদি সিলেক্ট করেন, আরো কিন্তু গ্রাফ চার্ট আপনারা এইভাবে বানাইতে পারবেন। যত পয়েন্ট দিবেন আরেকটা গ্রাফ চার্ট কিন্তু তৈরি হবে। ওকে, সেসব ক্ষেত্রে শেষে যায় তখন ইয়ে করবেন, এখানে যদি ক্লিক করেন, এটা হলো পপুলেশন গ্রোথ, পপুলেশন গ্রোথ এটা দিলেন, আপনি পপুলেশন গ্রোথ দিলেন, এটা আপনি সাইজ বাড়ায় দেন, এটা দিয়ে বলতো এই মনে করেন পপুলেশন গ্রোথ চার্ট, ডাবল ক্লিক করে এখানে লিখে গ্রোথ চার্ট বা গ্রাফ, যেটা ইচ্ছা আপনি দেন। ওকে, এখন আপনাকে সেক্ষেত্রে এখানে অবশ্যই ইয়ে করে দিবেন, আর্টবোর্ডটা যদি আমি একটু বাড়াই দিই, এখানে অবশ্যই এখানে সেক্ষেত্রে উল্লেখ করে দিবেন। আমি যদি এতে করি, হয়ে গেল, হ্যাঁ একটা আমি বক্স নিলাম, ইয়ে এখানে এটা ছোট করে নেই, এটা কালার দেব সবুজ, এটা কালার থাকবে সবুজ, এটাকে আবার সিলেক্ট করে আমি অল্টার চেপে নিচে নিলাম, শিফট ধরে এটা কালার দিব লাল,
দিলাম লাল। এখন আপনি দেখেন এই যে সবুজ, এটা হলো এই সবুজটা, এবং এই যে এই লালটা, এগুলো এই লাল। ওকে, এই ক্ষেত্রে এখন আপনাকে লিখে দিতে হবে, টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে আমি এখানে সিলেক্ট করলাম, সরি এটার উপর বসতে, টাইপ টুলকে একটু পাশে দিবেন, একটা ড্যাশ দেন, ড্যাশ স্পেস, এটা হলো আপনার 2020, এটা হলো 2020 পপুলেশন গ্রোথ 2020, পপুলেশন গ্রোথ 2020 অথবা 2020 শুধু লিখে দেন, বা 2020। ওকে, এর কালো কালারও দিতে পারেন, ইচ্ছা করলে এই সবুজ কালারটাও দিতে পারেন। আমি যদি সবুজ কালারটা দিই, এই যে সবুজ। ওকে, এবং নিচেরটা হলো আমার 2019, টাইপে যাই, ক্লিক করি, ড্যাশ দিয়ে 2019, এটা আমি লাল কালারটা দিয়ে দেবো, লাল কালারটা দিয়ে দেবো। এখন আপনি আসি, এখানে দেন, বসান, ছোট করে দেন, 30 রাখলেন বা 34 রাখলেন, সমস্যা নাই। এটাকে দেখেন এক লাইনে যে আছে কিনা, দেখেন এক লাইনে আছে, এই দুটাকে সিলেক্ট করেন, এক লাইনে আছে কিনা দেখেন। ওকে, এটাকে একটু ছোট করে দেন, 35, এটা কত ছিল, 34, এটা 34 করে দেন, দেখেন এক লাইনে আছে কিনা। ওকে, এই, এবং এটা আপনি এই দুটো এক লাইনে আছে কিনা সেটা দেখেন, এই লাইনে যান, এই বামেটাতে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, এইভাবে করে দেখেন আপনার কিন্তু একটা কাজ হয়ে গেল। পপুলেশন গ্রোথ, এটাকে একটু উপর উঠে মিডিল করে নেন। দেখেন আমরা একটা চার্ট হয়ে গেল। সবুজটা মানে সবুজটা বুঝাইছে হলো 2020, ওকে, এবং লালটা বুঝাইছে 2019। 2019-এর পপুলেশন গ্রোথ ছিল হলো এই লালটা, আগে ছিল হয়তো 65, এই 2000 এই সবুজটা হয়েছে। ওকে, এইরকম কিছু। এইভাবে করে আপনারা যখন কোনো গ্রাফ নিয়ে যখন কাজ করবেন, এইসব ক্ষেত্রে আপনারা এই যে এইভাবে করে কাজ করবেন। ঠিক আছে, এই এই সেম ভাবে এই যে বাকিগুলো, এই যে পাই চার্ট, এই চার্ট, এগুলো আছে, সেম ভাবে এগুলো কাজ করে। ওকে, এইভাবে করে আপনারা এই কাজগুলো করবেন। ভাইয়া, বলেন। হ্যাঁ, স্কেল দিয়ে চার্ট ছোট বড় করা যায়? স্কেল দিয়ে জি, ট্রান্সফরমেশন স্কেল। ট্রান্সফরমেশন, না না, ট্রান্সফর্ম। আচ্ছা, ওইটা দিয়ে তো আমি করতে পারলাম না। আচ্ছা, দেখতে হবে আমাকে, আমি একটা স্ক্রিনশট নেই। আমার তো ট্রান্সফর্মটা অফ হয়ে আছে, এটা সিলেক্ট থাকলেও। মাউস রাইট কি দিয়ে করলে অন্য অপশন আসবে। আচ্ছা, দেখি আমি। আচ্ছা, আমি তো রেকর্ড অনই করি নাই পরবর্তীতে। কি বলতেছেন, আমি যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে সিলেক্ট করে মাউসের রাইট কি দিলে হয়ে যাবে। সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে ট্রান্সফর্ম। আচ্ছা, এখানে ট্রান্সফর্ম, মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, তাই তো? এখান থেকে ছোট এটা যদি আমি 200% করে দিই, আমার স্কেলটা বেড়ে যাবে। প্রিভিউতে দেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই দেখেন, এইখান থেকে আমি স্কেলটা বাড়াতে পারি। ওকে, এই যে আপনার যেরকম প্রয়োজন, আপনি যদি যে 150 করে নিতে চান 150 করে নিতে পারেন। মানে একটা যেই পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ বাড়ায় কমায় নিতে পারেন। আপনি যদি ছোট করতে চান পার্সেন্টেজটা কমায় দিবেন, তাহলে সেই হিসাবে আপনার ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? এই যে এইভাবে করে আমরা করতে পারবেন। এটা সিলেক্ট করবেন আগে,
সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্ম থেকে স্কেলে যাবেন। স্কেলে ক্লিক করলে আপনারা এই যে 100% আছে। আপনি যদি চান যে শুধু ডান দিকে এটা বাড়বে, দেখেন হরিজন্টালটা বাড়বে এটাতে, তাহলে হরিজন্টালটাতে ঘুরান, তাহলে শুধু দেখেন ডান বাম বাড়ছে। ওকে, ভার্টিক্যালটা ঠিক আছে। আর আপনি চাচ্ছেন যে ভার্টিক্যালটা বাড়বে ও হরিজন্টালটা থাকবে, সেক্ষেত্রে এই যে দেখেন এটা বাড়ছে। ওকে, কেউ করতে পারবেন, কিন্তু এইভাবে সাধারণত করবেন না আপনারা সবসময় করবেন এইটাকে কমানো বাড়ানো করবেন। 100% হয়তো আপনি যদি বড় করতে চান হয়তো 120% করলেন, এই যে 20 করলেন বা 150 করলেন, এভাবে করে আপনারা বাড়ায় কমায় করতে পারবেন। আর যেটা এমনি নর্মালি ইউজ হয় সেটা হলো, আমরা যেটাই করেন না কেন, আপনারা যদি যখন সেভ করে যখন জেপিজিতে যদি আপনি সেভ করে রাখেন বা পিএনজিতে যদি সেভ করে রাখেন, আপনারা শেষে যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে আমরা ওই সাইজটা ছোট বড় করে নিতে পারেন। জেপিজি যে ফাইলটা সেটা ছোট বড় করে আপনারা বসায় দিতে পারেন, তাইলেও হবে। ওকে, এই আর কি এগুলোর কাজ। কেন আচ্ছা, পাই চার্টে আমি যদি দেখাই একবার, পাই চার্টটা আমি যদি সিলেক্ট করি, যে পাই গ্রাফ টুল, মাঝখানে ক্লিক করি, এটা 7 ইঞ্চি 8 ইঞ্চি আছে, ওকে করলাম। এটা কি করব, এটা সেম ভাবে আমি মনে করেন বিডি লিখলাম, চায়না ইউএসএ। ওকে, এটা দিলাম আমি 30, 75, 60। ওকে, আপনার তিনটা তিন ভাবে চলে আসলো। এটা 30, এটা 75, এটা 60 মাপের চলে আসলো। যে নিচে একটা আছে দেখেন, আপনার নাম শো চলে আসছে, এই যে দেখেন এরকম একটা আপনার চলে আসছে। এখন আপনি যদি পাশে দেন এটা 30, এটা যদি আপনি 25 দেন, এটা দিবেন হলো 60, এটা দিলেন 45, দিয়ে ওকে করে দেন। দেখেন আপনার আগে কি ছিল এখন কি। ওকে, এটা হলো আপনার কালোটা ছিল হলো 2020-এ, 2020-এ আপনার এরকম ছিল, আর এখন আছে আপনার এরকম গেছে। এখন দেখেন মানে পার্থক্যটা বুঝাচ্ছে, আগে ছিল 30 বাংলাদেশ, এখন হচ্ছে 25। আগে এই অংশ এরকম ছিল, আর এখন আমরা এতটুকু ক্যাপচার করছে। এর ক্ষেত্রেও তাই, চায়নার ক্ষেত্রেও তাই। এটা আমি এটা 45 আসছে, এটা আমি যদি বাড়াই দেই 70 করে দিই, তাহলে করতে পারবেন আরো। এই যে এখন কিন্তু বেড়ে গেল। ওকে, আমাকে সেই ক্ষেত্রে তো আমি এখানে এগুলো করে দিতে হবে যে কালো হইলো 2020-এ এবং এটা হলো 2019-এ। কালোটা ছিল 2020-এ এবং আপনার যে ইয়েটা সেটা হবে 19-এ। বা আমরা এখানে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এটাকে ক্লিক করেন, কালো রাখবেন না, এটাকে আপনি সবুজ রাখলেন, এটাকে লাল রাখেন। 2020-এরটাকে রাখেন হলুদ, এটাকে রাখেন কমলা বা সবুজ বা নীল, এটাকে রাখেন ইউএসএ, এটা রাখেন কালো রাখেন, এই কম্বিনেশনটা রাখলেও হবে, বা সাদা রাখেন, এটা রাখলেও হবে। ওকে, এইরকম কিছু। বা আরো যদি আপনি উল্লেখ করতে চান, আপনি এখানে রাখেন 15, এটা রাখেন হলো 85, এটাকে রাখেন আপনি 40, দিয়ে ওকে করে দেন। কোনটা কি এইটা কালার, এটাকে কালার করে দেন। যে কালার গুলো এইভাবে রাখলেই হবে, এই কালারটা রাখলেও সমস্যা নেই। এইভাবে করে আমরা ডিফারেন্স গুলো সেইভাবে করে বুঝে বুঝে করে কাজ করবো। ঠিক আছে, এটা হলো 85, এটা হলো সবচেয়ে বড়, ইয়েতে আরো বেড়ে গেছে কত পরিমাণ, এইভাবে করে সে কাজগুলো করে। ওকে, নীলটা হলো বেশি, তার মিনস নীলটা ছিল আমরা 2019-এর। ওকে, 19-এ ছিল 70, দেখেন এটা কিন্তু সাইজটাও বড়, সেই জন্য এইভাবে করে সেই এইভাবে করে কাজগুলো করবে। এই
এইগুলো আমাদের গ্রাফ টুল, এগুলো সবগুলো একটু নিজেরা ক্লিক করে করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে। এইভাবে আসলে সবগুলো প্রতিটা দেখানো পসিবল না, বৃষ্টি আসার আর টাইম পাইলো না, মাটি করে দিল আমার বিকালটা। আচ্ছা, এইটা হলো আর্টবোর্ড। আমরা পরে যেটা আর্টবোর্ডটা আমরা নর্মালি জানেন, এটা হলো আমরা যে কিছুটা ইয়ের মতো কাজ করে, ক্রপ টুলের মতো কাজ করে। ওকে, ক্রপ টুলের মতো কিছুটা কাজ করে আমরা নিজের পছন্দ মতো আমরা হয়তো বা আর্টবোর্ডটা সাজাতে পারেন, নিজেদের মনের মতো করে নিতে পারেন। সেটা হলো যে ফাইল থেকে নিউ করে যখন আমরা কাজ করেন সেখানে হলো আর্টবোর্ড। এটা হলো আর্টবোর্ডে যে উইথ হাইট দিয়ে যে কাজটা করে, এটাই হলো আর্টবোর্ড মেইনলি। ওকে, আমরা এখানে যত দিবেন আমরা আর্টবোর্ডটা ততটুকুই আসবে। আমরা এখানে 11.69 8.27 ইঞ্চ, এই যে দেখেন আমি A4 সাইজ সিলেক্ট করা, এটা যদি ওকে করি, এই যে এটা যেটা আসছে আমার একটু ছোট করে, এই যে দেখেন আমার কিন্তু আর্টবোর্ড চলে আসছে। ওকে, এই যে আমার এটা হলো A4 সাইজের, আমার এটা ডান দিকে কাট করা। আমি যদি এখানে আর্টবোর্ডের উপর ক্লিক করি, দেখেন আর্টবোর্ডের উপর ক্লিক করি, আমার দেখেন এখানে প্রথমে অপশন আছে এই যে ডান, এই যে বাম এবং ডান, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। ওকে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি যদি এই পোর্ট্রেটে ক্লিক করেন তাহলে এখন দেখেন লম্বালম্বি হয়ে গেল। ওকে, যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তাহলে আড়ি হয়ে গেল। এইভাবে করে আমরা আর্টবোর্ড সিলেক্ট করতে পারেন। এগুলো পাশে এগুলো দরকার নেই। আপনি যে এগুলো দেখেন এখানে যদি সিলেক্ট করেন শো সেন্টার মার্ক, সেন্টার মার্ক একটা শো করবে, এখানে ক্লিক করেন, এখানে দেখেন কাছে গেলে দেখতে পাবেন একটা সেন্টার মার্ক সে একটা শো করবে, সবুজ কালারের একটা সেন্টার মার্ক ছোট। ওকে, তারপর পাশেরটা যদি ক্লিক করেন আমরা দেখেন দুই সাইড থেকে এগুলো আমরা কিছু জিনিস শো করবে। পাশে এটা ক্লিক করলে দেখেন আমরা এগুলো সাধারণত যে আমরা টিম বা ব্লিড যেগুলো এগুলো সে শো করে। ওকে, এটা হলো আমরা যে ভিডিও কি জানি, শো ভিডিও সেভ এরিয়াস, ভিডিও সেভ এরিয়াস। হ্যাঁ, মানে কোনো ভিডিও যে এডিট করতে চাইলে বা এই যে ওই সব কিছু, বা এই যে নর্মালি আমরা যে টিম কাজ করতেছেন ভিজিটিং কার্ড বা এগুলো, সেগুলো আর কি এগুলোতে কাজ করে। ভিজিটিং কার্ডে যেমন এই যে টিম এই অংশটা, পরের অংশটা ব্লিড, এগুলো এইভাবে করে কাজ করতেছে। ওকে, এগুলো এই এক্স ওয়াই হলো, এক্স যদি আপনি বাড়ান এটা ডানে চেপে যাবে দেখেন, বা কমান এটা বামে চেপে যাচ্ছে। জাস্ট এক্স এক্স ওয়াই, এক্স হলো পাশাপাশি এবং ওয়াই হলো উপর নিচ, বাড়ান নিচে যাওয়া যাচ্ছে, কমান উপর উঠে যাচ্ছে। ওকে, এগুলো ম্যাটার না, আমি এগুলো অফ করে দিই। আপনি যদি চান যেমন এইখানে দেখেন ডাব্লিউ ফর উইথ, আপনি চাচ্ছেন যে এখানে আপনি একটা ইয়ে করতে যাচ্ছেন 3.5 ইঞ্চি নিয়ে আপনি একটা এই যে ভিজিটিং কার্ড করতে যাচ্ছেন, 3.5 ইঞ্চ লিখলেন, 3.5 ইঞ্চ, পাশেটাতে ক্লিক করেন, করে এটা দিন 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিয়ে আপনি ইন্টার চাপ দেন, আপনার দেখেন একটা ভিজিটিং কার্ড সাইজ চলে আসলো। দেখেন দেখছেন, আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ চলে আসলো দেখেন। ঠিক আছে, এইভাবে করে আমরা আর্টবোর্ড গুলো, আপনি চাচ্ছেন যে এইভাবে আছে, আপনি চাচ্ছেন পোর্ট্রেটে থাকবে, পোর্ট্রেটে ক্লিক করেন, এই লম্বা লম্বা একটা ভিজিটিং কার্ড হয়ে গেল। তাই এটা আছে 3.5, এটা আছে 2, বা আপনি চাচ্ছেন এইভাবে করেই থাকবে, এইভাবে করে আমরা বসাতে পারবো। তো আপনি চাচ্ছেন যে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমার একাধিক আছে, আমার দুইটা আর্টবোর্ড লাগবে, পাশে আরেকটা আর্টবোর্ড লাগবে, একটা করবেন ফ্রন্ট, একটা করবেন ব্যাক। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে সিম্পলি অল্টার চাপ দেন, অল্টার চাপে শিক ধরে ডানে নেন, দেখেন এটারও আপনার একটা, এখানেও কিন্তু সেম ভাবে কিন্তু আপনার কপি হয়ে গেল। আবার অল্টার চাপ দিয়ে আপনি নিচে নেন, সেম ভাবে কপি হয়ে গেল, অল্টার চাপ দিয়ে বামে নেন, সেম ভাবে আপনার কপি হয়ে গেল। ওকে, এইভাবে করে আমরা এগুলো কাজ করতে পারেন। আপনি এই আর্টবোর্ডে ক্লিক করে এটা যদি না লাগে আমরা এটাকে ডিলিট করে দেন, এটা যদি না লাগে এই যে দেখেন পাশে একটা কোণা একটা কাটা অংশ আছে, ডিলিট করে দেন। ওকে, এই হলো আর্টবোর্ড। এইভাবে করে আপনারা বিভিন্ন আর্টবোর্ড নিয়ে এভাবে করে কাজ করতে পারবেন। তারপর আসি আমরা, এটা কেটে দেই, আসি এটা হলো স্লাইস টুল, পরেরটা দেখেন, এটা হলো স্লাইস টুল। স্লাইস টুলের কাজ কি? স্লাইস টুলের কাজ হলো যে আপনি মনে করেন অনেকগুলো শেপ নিয়ে কাজ করতেছেন, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, বা আদার্স আরো এলিপস টুল একটা, একটা পলিগনাল টুল একটা, একটা হয়তো স্টার টুল, এখানে একটা স্টার টুল, এগুলো কালার দেন, এটা স্টার টুলের কালার দেন হয়তো বা ওইটা সবুজ, এটা থাকলো লাল, এটাকে দেন হলুদ,
ওকে, এরকম কিছু কালার মনে করেন দেন আপনারা যদি, এরকম কিছু মনে করেন যে আপনি এখন কাজ করলেন, কাজ করার পর আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই অংশটুকু, এই যে তিনটা, আপনি এই তিনটা ছবি নিয়ে কাজ করতে চান বা এই তিনটাকে আপনি সেভ করতে চাচ্ছেন, আপনি উপরের এগুলো দরকার নাই। ওকে, এমন কাজ করলেন আপনি উপরের ওগুলোকে সেভ করবেন না, আপনি জাস্ট এই অংশটাকে নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে তখন আপনি যে স্লাইস টুলে যদি ক্লিক করেন, স্লাইস টুল, আপনি জাস্ট এই অংশ থেকে এই অংশটুকু সিলেক্ট করেন। এই যে শুধু দেখেন এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার কাজ কিন্তু কিছুই না, নর্মাল কাজ। এটাকে সিলেক্ট করলাম, ফাইলে যান, দেখেন সেভ সিলেক্টেড স্লাইসেস একটা অপশন আছে, সেভ সিলেক্টেড স্লাইসেস, দেখেন ফাইল থেকে এই যে নিচে, সরি, সেভ সিলেক্টেড স্লাইসেস, এটা যদি ক্লিক করেন আমরা দেখেন আনটাইটেল 2 বা যে কোনো একটা নামে যাচ্ছে। আমি যদি এটা মনে করেন যে এতে নেই, ডেস্কটপে নেই, এটাকে আনটাইটেল 2 নামে আছে, ওকে সেভ করে দিলাম আমি। আচ্ছা অলরেডি এই নামে আছে একটা, আমি আর কোন একটা নাম দিলাম, সেভ। আর আমি যদি ডেস্কটপে যাই দেখেন আমার হয়ে গেল এই 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 যে এইটা, ওকে, এটা আমি যে সকালে করাইছিলাম তাদেরকে, এই অংশগুলো করে দিই। এই যে এই ফাইলটা দেখেন, আমার যতটুকু আমি সিলেক্ট করছিলাম অতটুকু আমি ফাইলটা জেপিজি হিসেবে পেয়ে গেলাম। আমার অত বড় ছবি থেকে আমি এতটুকু আমি একটা কাজ কিন্তু পেয়ে গেলাম, দেখেন জাস্ট যতটুকু সিলেক্ট করা। ওকে, আর নিচে দেখেন সেভ সিলেক্ট স্লাইস সিলেকশন টুল, স্লাইস সিলেকশন টুলের কাজ কি, এটা যদি আপনি সিলেক্ট করেন এটাকে আপনি এখন বাড়াইতে পারবেন। এটাকে এখন বাড়ায় মনে করেন যে এই পর্যন্ত নিতে চাচ্ছেন, এই পর্যন্ত, এই যে এখন এটা বাড়ায় নিতে পারলেন। দিয়ে আপনি ফাইলে যান, সেভ সিলেক্টেড স্লাইসে যান, এটার নাম দেন, যে কোনো অন্য একটা নাম দেন, সেভ। এখন আপনি এই ছবিতে যান, দেখেন আপনি এই যে বাড়ায় নিলেন, যে পরে সবুজ অংশটা এই যে চলে আসলো, সবুজ অংশ। ওকে, এইভাবে করে আপনারা এইগুলো করতে পারবেন। আরো যদি বাড়াতে চান বা গোটা অংশ, এই অংশটুকু এইখান থেকে এতটুকু নিতে চাচ্ছেন, এতটুকু নিতে যাচ্ছেন, এইটা একটু টাকা পড়তেছে, আপনি দরকার পড়লে এটাকে চাপাই নেন, এটাকে চাপাই নেন, এই এতটুকু নিতে চাচ্ছেন আপনি, তবুই সেম ভাবে এভাবে করে করতে পারবেন আপনারা। ওকে, পরের এই অংশটুকু যদি নিতে চান, এই অংশটুকু নিলেন, ফাইল, সেভ সিলেক্টেড স্লাইস, সেভ, ইয়েস ক্লিক করেন, এই দেখেন শুধু গোলটা চলে আসছে। ওকে, এইভাবে সে কাজ করে, যে অংশটুকু নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন অতটুকু যদি দরকার পড়ে, আর স্লাইসের কাজটা হলো সে অতটুকু এইভাবে করে জাস্ট এই অংশটুকু আপনি স্লাইস করে আপনি জেপিজি ফাইল হিসেবে সেভ করতে পারবেন। এই গেল এটার কাজ। এখন দেখাই আমরা ইয়ের হ্যান্ড টুলের কাজ দেখাই, হ্যান্ড টুলের কাজটা আপনাদেরকে দেখাই। হ্যান্ড টুলের কাজ কি, হ্যান্ড টুলটা যদি সিলেক্ট করেন আপনারা এই যে দেখেন হ্যান্ড টুল দিয়ে আপনারা এটা সমস্তটা সরায় কাজ করতে পারতেছেন। ওকে, আমরা নরমালি যে এইটা দিয়ে যেটা সরান এই করেন, ওকে, এইটা হলো ইয়ে হ্যান্ড টুলের কাজ। এইটার সময় অনেক সময় হয়ে যায় কি, মনে করেন যে নামাচ্ছেন বেশি নামে গেল বা ইয়ে হয়ে গেল, একদম ঠিক মতন আসে না অনেক সময়, আপনি এই অংশটুকু এটা এখানে আনতে যাচ্ছেন, দিয়ে এখন জুম করবেন বা এই করবেন, সেক্ষেত্রে আপনাকে এই হ্যান্ড টুলটা এটা কাজ করে। আপনি যদি হ্যান্ড টুল নাও সিলেক্ট করেন, আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে যদি আপনি ওটার কাজ করতে চান, জাস্ট আপনি স্পেস ক্লিক করবেন, স্পেস, আমাদের কিবোর্ডের স্পেস ক্লিক করলে আমরা দেখেন হাতটা চলে আসলো, বুঝছেন, কিবোর্ডের স্পেস ক্লিক করলে আমরা হাতটা চলে আসলো, এখন আপনি ইচ্ছা মতো এটা সরাই কাজ করতে পারেন। ওকে, ইচ্ছা মতো এটা নড়াইতে পারবেন, ঠিক আছে, এটা এইটাই কাজ নড়ানোর ক্ষেত্রে। আর একটা আছে যে পাশেরটা হলো কি জুম টুল, জুম টুলের কাজও আমরা করে আসছেন। আপনি যদি জুম টুলটাতে ক্লিক করেন, সরি জুম টুলটাতে ক্লিক করেন, আপনি দেখেন এই কিবোর্ডের ইয়ের মধ্যে আমরা একটা প্লাস চিহ্ন হয়ে আছে, জুমের চিহ্ন হয়ে প্লাস হয়ে আছে। এখন যদি আপনি মাউসে ক্লিক করেন, একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে সে কাছে দেখেন বড় করতেছে। ওকে, এখন আপনি দেখেন এটা কিন্তু প্লাস হয়ে আছে, এখন যদি আপনি অল্টার চাপ দেন দেখেন মাইনাস হয়ে গেল, এমনি নরমাল আছে প্লাস, অল্টার চাপলে মাইনাস।
এখন যদি এটা ক্লিক করেন আস্তে আস্তে জুম আউট হচ্ছে। ওকে, জুম আউট হয়ে গেল। আবার ক্লিক করেন প্লাস অল্টার মাইনাস। আপনি যদি নরমালি যদি প্লাস করতে চান, আপনি যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে এখান থেকে ছাড়াও আপনি অন্য কিছু সিলেক্ট করার ক্ষেত্রে আপনি অল্টার ধরে মাউসের হুইল যদি ঘুরান সামনের দিকে ঘুরালে আপনার এই যে জুম ইন হচ্ছে, উল্টা দিকে ঘুরালে জুম আউট হচ্ছে। ওকে, এইভাবে করে আপনি এই সাইডে যেতে চান এইখানে ক্লিক করেন, এই পাশটাতে যদি যাইতে চান এইখানে এই যে মাউসের আপনি মাউসটা যেখানে নিয়ে যাবেন সেখানে সে জুম করবে। এই মাউসটা আমার এখানে জুম করতেছে। আপনি কার্সরটা লালের উপর নিয়ে যান, এখন জুম করেন, এই যে জুম লালের উপর করতেছে। হলুদের উপর নিয়ে যান, এখন অল্টার ধরে জুম ইন করেন, এই যে জুম ইন হচ্ছে। আউট করেন, আউট হচ্ছে। ঠিক আছে, এই হলো এটার কাজ। এইগুলোর কাজ কি? এগুলোর কাজ আমি দেখা দিচ্ছি এর আগেও। ফিল, এটা হলো স্ট্রোক। ফিলের কাজ আপনি এখান থেকে দেখেন নিচে এখানে অনেক কালার আছে, এই যে কালার, গ্রেডিয়েন্ট, নান কালার। আপনি এখান থেকে কালার নিতে পারেন, বা এখান থেকে যদি ফিলে ডাবল ক্লিক করেন আপনি এই কমলা কালার নিলেন, ওকে করেন, আপনারা দেখেন এখানেও কিন্তু কালারটা কমলা কালার হয়ে গেল। এইটা এবং এইটা, এটা এবং এইটা সেম কাজ করে। ওকে, আপনি যদি এখান থেকে লাল কালার নেন, এখানে যদি লাল কালার নেন, দেখেন আমার এখানেও লাল কালার হয়ে গেল। তো আপনি এখানে যেটা নেবেন এখানেও সেটা কাজ করবে, বা এখানে যেটা নেবেন এখানেও সেটা কাজ করবে। আর পাশেরটা হলো, নিচেরটা হলো স্ট্রোক। এটাতে যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাতে যদি আমি ডাবল ক্লিক করে এটা যদি নীল কালার নেন, বা যে কোনো কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন, অনেক ধরনের কালার নিতে পারবেন। এটা যদি নিতে চান এটাকে নেন, ওকে করেন, আমরা দেখেন এখানে যে কালারটা হলো এখানেও সেই কালারটা। বা এখান থেকে আপনি যদি এটা নিতে চান আপনার এখানেও সেই কালারটা হয়ে গেল। ওকে, সো এখান থেকে আমরা এইভাবে কালারগুলো নিতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে নীল কালারটা এইখানে চলে যাবে ফিল কালারে, জাস্ট এটা ঘুরে দেন, এই যে সুইচ করে দেন, ক্লিক করে দেন, এই যে সরি এই যে নীল কালারটা চলে গেল পিছনে, ওর লাল কালারটা চলে আসবে এখানে। ওকে, সফট হলো জাস্ট এই আর কি। যাই হোক, এগুলো স্ট্রোক কালার আমরা যদি অফ রাখতে চান এখান থেকেও অফ রাখতে পারেন। এই যে এখান থেকে যদি অফ রাখতে চান এখান থেকেও আপনারা অফ রাখতে পারেন, এই যে অফ করে দিতে পারেন, এবং এখান থেকে অফ করতে পারেন যেটা ইচ্ছা। বা আপনি যদি চান এই যে ফিল কালারে, এই যে এখানে নীল, এটা যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান এখানে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট কালার ইউজ হয়ে যাবে। বা আপনি অফ করতে চান এখান থেকেও নান করে দেন, নান হয়ে যাবে। ওকে, এবং এখান থেকেও তাই, এখানে ফিল কালার যদি দিতে চান হয়ে যাবে, সরি গ্রেডিয়েন্ট কালার এখান থেকে অফ রাখতে চাইলে মোটর উপর অফ হয়ে যাবে। এই দুইটা সেমভাবে কাজ করে। আর এটা কালার তো বললাম। আর এখানে একটা কাজ আছে, আমি এটা যদি রিমুভ করি, এখানে দেখেন এটা হলো ড্র নরমাল। এটার কাজ হলো ড্র নরমাল, মানে আপনি যখন মনে করেন একটা রেক্টেঙ্গেল টুল নিলেন, এটাকে কালার দেন নীল। আরেকটা যদি আপনি এখন রেক্টেঙ্গেল টুল নেন, এটাকে আপনি হলুদ কালার দেন, সরি আরেকটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে মনে করেন যে এর উপর যদি বসেন আপনি, এবং এটার কালার যদি আপনি লাল দেন বা যেটাই দেন, দেখেন আমার কিন্তু এক্সিট সিম্পল মানে নরমাল। এটার কাজ হলো নরমালি বসে, ফার্স্টে যেটা নেবেন সেটা থাকবে নিচে, সেকেন্ডে যেটা থাকবেন সেটা থাকবে তার উপরে, এবং থার্ডে যেটা নেবেন সেটা থাকবে তার উপরে। এইভাবে করে সাধারণত সবসময় নরমালি কাজ করে। এখন যদি আপনি আরেকটা নেন, এটা না, এটা হয়তো সবুজ যদি নেন, এটা তার উপরে থাকবে, ওই লালটার উপরে কিন্তু সবুজটা থাকবে। এটা কিন্তু নরমাল ওয়ে। ওকে, এটা নরমাল ওয়ে। বাট আপনি যদি পাশেরটাতে ক্লিক করেন, দেখেন এটা হলো ড্র নরমাল, পাশেরটা হলো ড্র বিহাইন্ড। ওকে, মানে পিছনে ড্র বিহাইন্ড। এটা যদি ক্লিক করেন, এখন আপনি যদি একটা রেক্টেঙ্গেল টুল নেন, এটা নীল কালার। আরেকটা যদি আপনি রেক্টেঙ্গেল টুল নেন, এখন এটাকে লাল কালার করে দেন বা যে কালার করে দেন, দেখেন এটা কিন্তু পিছনে চলে গেল। দেখছেন, এটা কিন্তু এটার পিছনে চলে গেল। কিন্তু নরমালি হয়তো কি লালটা কিন্তু উপরে আসে, বাট আপনি যখন এটা বিহাইন্ডে ক্লিক করলেন এখন লালটা পিছনে চলে গেল। বা যদি আপনি আরেকটা শেপ নেই, আমি আরেকটা শেপ নেই, বা এখান থেকে যদি আরেকটা শেপ নেই, আমি এখন এটাকে অন্য কালার দেই, নীল কালার, দেখেন এটা একদম আরো পিছনে চলে গেল। এটা প্রথমে যেটা নিব সেটা থাকবে সবার উপরে, এবং আস্তে আস্তে যত নিতে থাকবো সেটা থাকবে সবার নিচে। আর নরমাল যেটা, নরমাল ওয়ে যেভাবে কাজ করে সেটা হলো প্রথমে যেটা নিব সবার থাকবে নিচে, আর শেষে যেটা নিব সবার উপরে থাকবে। ওকে, এইভাবে সেটা কাজ করে। এখন দেখেন আমি আরেকটা আছে, সেটা কি মনে করেন যে আমি একটা নিলাম, একটা স্টার টুল নিলাম, দেখেন একটা আছে ড্র ইনসাইড। ওকে, ড্র ইনসাইড এর কাজ কি? ড্র ইনসাইডে যদি ক্লিক করেন, দেখেন একটা চার কোণা বক্স করে নিতে সে।
ওকে, একটা চারকোনা বক্স করে নিচ্ছেন। এখন আপনি যাই নেন না কেন, আপনি যেমন হয়তো একটা স্টার টুল আরেকটা স্টার টুল নিচ্ছেন, দেখেন এরকম নিলেন স্টার টুল, ওকে, এটাকে কালার দেন, এটার কালার দেন হলো কমলা। দেখেন সে শুধু গোটাটা কিন্তু নেয়নি, সে শুধু এই ভিতরে যতটুকু আছে ততটুকু নিচ্ছে। আপনি যদি এখন রেক্টেঙ্গেল টুল নেন বা এলিস টুল নেন, এই একটা মনে করেন এলিস টুল নিলেন, আপনি এরকম একটা এলিস টুল নিলেন, এই এটার কালার দেন আপনি কালো। এই যে, দেখেন সে শুধু বাইরের গুলো নিচ্ছে সে। হ্যাঁ বলেন। স্যার আমার কথা কিছু শোনা যাচ্ছে না, দরকার হলে মেসেজে জানান। এখন যদি রেক্টেঙ্গেল একটা টুল নেন, এখান থেকে মনে করেন রেক্টেঙ্গেল একটা টুল নিলেন মনে করেন এরকম, এটাকে কালার দেন মনে করেন যে এই লাল দেন। এই দেখেন সে শুধুমাত্র ওইটাকে কেন্দ্র করে, প্রথমে আপনি যেটাকে সিলেক্ট করতেন সেটাকে কেন্দ্র করে সে বাকি কাজগুলো করতেছে। এবং বাইরে আপনি যাই কালার নিচ্ছেন কি না নিচ্ছেন সেটা কিন্তু ম্যাটার না, আমরা জাস্ট ভিতরে যে অংশটুকু থাকতেছে সেই অংশটুকু নিচ্ছে, এইটার ভিতরে যতটুকু অংশ থাকতেছে, ওকে, আর কিন্তু সে কিছু নিচ্ছে না। এইভাবে করে আমরা যাই টুল নেন না কেন, যা কিছু নেন না কেন, আমরা সেইভাবে করে কাজ করবে। এই যে এইভাবে করে নেন, এবং এটা যদি সিলেক্ট করেন পাশেরটাকে, এই এটাকে এখন বিভিন্ন দেখেন, আপনারা এটাকে যদি সিলেক্ট করেন পাশেরটাকে, এটাকে যদি সিলেক্ট করেন আমরা এইগুলোকে নিল, এখন পাশেরটাকে যদি সিলেক্ট করেন তাইলে আপনার মেইন শেপ গুলো যেগুলো ছিল সবগুলো উঠে আসবে। ওকে, এই যে এইটাকে যদি ক্লিক করেন এডিট কন্টেন্ট, এটা হলো নরমাল হলো, এটা হলো এই যে দেখেন নামটা কি, এটার নাম হলো এডিট ক্লিপিং পাথ। ওকে, এটাকে যখন এটা পাশেরটা যখন আপনি সিলেক্ট করলেন, এডিট কন্টেন্টে যখন ক্লিক করলেন, এই ক্ষেত্রে এগুলোকে আপনি ধরে, আপনি যদি ইয়ে দিয়ে ধরেন, কি নাম, সিলেকশন টুল দিয়ে যদি ধরেন, সরি হয়ে গেল, আবার ধরি, এটাকে ধরেন, হ্যাঁ, এটাকে চাইলে আপনি এখন ইয়ে করতে পারেন, বিভিন্ন শেপে নিতে পারেন এটা, বা একটু যদি কম চান এভাবে করে শেপে নিয়ে কাজ করতে পারেন। ওকে, এটা আপনি চেঞ্জ করে করতে পারবেন, এখান থেকে আপনারা করতে পারবেন। এইভাবে করে তারা কাজ করে, বিভিন্ন শেপে বের করে নিয়ে আমরা কাজ করতে পারবো। এটাকে আমি যদি সিলেক্ট করি, সবগুলোকে এখন আমি যদি এক কালার করতে চাই, এখান থেকে কালার থেকে আমি হয়তো কমলা কালার করে দিলাম, দেখেন সবগুলো এখন আমার এক কালার হয়ে গেল। ওকে, সবগুলো সিলেক্ট থেকে আমার সবগুলো কমলা কালার হয়ে গেল। স্ট্রোক যদি আপনি চান যে সবগুলোর নীল হবে বা সবুজ হবে, একটু বাড়ায় দেন, দেখেন এরকম আপনারা শেপ করতে পারেন। এইভাবে বিভিন্ন শেপ আপনারা করতে পারেন, লোগো টোগো বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা কাজ করতে পারেন, কিন্তু বিহাইন্ড এর কাজটা কিন্তু লাগতে পারে, বা বিভিন্ন টেক্সটের ক্ষেত্রে হবে কিনা জানি না, এইসব ভাবে চেষ্টা করে দেখতে পারেন। ওকে, এইভাবে করে বিভিন্ন ভাবে তারা কাজ করে। আচ্ছা, টেক্সট করছে, তার বলছিলাম স্টারের পাশের দাগটা কেমনে নিলেন, কোন পাশের দাগটা, ও পাশের দাগটা যে এখান থেকে প্রো ইনসাইটটাতে ক্লিক করবেন, আগে একটা লোগো দিবেন, যেকোনো আমি যদি কেটে দেই দেখাই, যেকোনো একটা লোগো নিলেন বা পলিগনাল টুলটাই নিলেন, এটাকে যখন নিলেন আপনি, এটাকে আপনি এই যে এখন যদি আপনি যদি ক্লিক করেন ড্র ইনসাইডে ক্লিক করেন, তাহলে এই যে পাশে বক্সটা হয়ে গেল, এখন সে এটাকে ঘিরে কাজ করবে। ওকে, এটাকে ঘিরে সে কাজ করবে। এখন আপনি এই পাশে যদি একটা ইয়ে নেন, পলিগনাল টুল নেন, এইভাবে নেন বা এইভাবে ব্যাখ্যা করে নেন, এতটুকু অংশ মনে করেন যে ভিতরে আপনি যে ডিজাইনটা করতেছেন আপনার এতটুকু অংশ কাজ করবে, এটাকে আপনি কালার করে দেন নীল, এই যে এতটুকু অংশ আপনি শুধু কাজ করবেন, এই যে হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এইগুলোর ইয়ে চেঞ্জ করে দিতে পারেন, এটাকে সিলেক্ট, এটাকে ধরে এই যে সেকেন্ডটা ক্লিক করবেন, এডিট কন্টেন্ট ক্লিক করে এটাকে সবুজ হয়ে আছে, তো আপনি চাইলেন যে স্ট্রোকটা অফ করে দিতে পারেন ইচ্ছা করলে, বা চাচ্ছেন লাল হবে, স্ট্রোকটা লাল করে দেন, পিটি স্ট্রোকটা একটু বাড়ায় দেন, 2 করে দেন, এই যে আমরা হয়ে গেল। বা আরেকটু যদি বড় করতে চান, এটাকে সিলেক্ট করেন, দিয়ে এটাকে স্ট্রোকটাকে আরেকটু বড় করে দেন, এইভাবে ডিজাইন করতে পারেন।
ঠিক আছে? এভাবে বেশ কিছু ডিজাইন, এটাও ভালো কাজের ক্ষেত্রে অনেক সময় কাজে করতে পারে এই জিনিসগুলো। ওকে, কাজে লাগতে পারে। আমি একটা স্ক্রিনশট নিয়ে আমার কাজ শেষ করে দেই।